এক মহিলা খাবে দেখছন তান গরর সালর টুল্লি বাতাসে উড়াইয়া নিচে গিয়া আর এক মহিলারে গিয়া কইসন গো বয় আমি খাবে দেখছি গরর টুল্লি উড়াইয়া নিচে গিয়া ই গরর মহিলায় উঠিয়া কইলা যেন শুনছন শুনিয়া কইলা তোমার স্বামী মারা যাইবা ইকান লগে লগে ফলি গেছে কিছুদিনের ভিতরে আল্লাহর বান্দির স্বামী কি হইছন মারা গেছন। কোনো মহিলা যদি খাবে যদি দেখেন বলে আমার মাথার কাপড় গেছে, আমার মাথার মানে উন্না সরি গেছে, মাথার কাপড় পড়ে গেছে, কিবা তো যদি কোনো মহিলা দেখেন আমার মাথার চুল গালি পড়ে গেছে, জানিয়া রাখবা তার স্বামী আল্লাহ জমিন তাকে উঠাইয়া নিতাকি ভারত। আর স্বামী যদি দেখেন বলে গড় ভাঙ্গি গেছে, গড় আগুন লাগি গেছে, গড় ভাঙ্গা মানে তান গড়র বিবি জমিন তাকি বিদায় হয়ে যাইবা। বাবাই যদি খাবে দেখুন দাঁত পড়ে গেছে, জানবা তার নিশ্চয় কোনো আওলাদ জমিন থেকে বিদায় হইতে পারে। আর আওলাদে যদি দেখুন বলে সামনের দাঁত পড়ে গেছে উষ্টা খাইয়া, মা বাবা তাকে দুইজন তাকে একজন বিদায় হইবা। আর গাইল দাঁত যদি দেখুন লড়ে গেছে তাই বড় ধরনের বিপদগ্রস্ত হইবা। গাইল দাঁত খাবে লড়া দেখলে নিজের প্রতি বিপদগ্রস্ত, সামনের দাঁত পড়লে মা কি বাবা দুইজন থেকে একজন বিদায় হইবা। খেও যদি খাবে দেখুন মেঘলা আসমান বালা, খেও যদি খাবে দেখুন বলে পানির মধ্যে পড়িয়া সাঁতার কাটিতরা বালা। পানির মধ্যে সাঁতার কাটা মানে আপনার উপরে রহমত নাজিলর, রহমতর সাগর আপনি ফড্ডা বাবা, এর লাগে ইটা খাবার তা বেরোইয়া থাকছে গিয়া বালা। আর খেও যদি দেখুন আগুন লাগছে গরো না এমনি আগুন দেখছেন, জানিয়া রাখবা আগুন দেখলে ইটার তাবির আছে বিভিন্ন রকমের তাবির আছে। এক বেটা খাবে দেখছে গিয়া আলিম সাবরে কইল সাপ আমি গতকালকে খাপ দেখছি এক জায়গাত খালি ওলা আগুন উঠির আগুন। আলিম সাহেবে কইলা কেমন আগে দেখছো বলে বাক্কা আগে যদি কইতা পাল্লা আসলি খাবার তাবির হইল, তুমি গিয়ে না বিসমিল্লা কইয়া সেদ মারলে শুনা পাইলি না। সুবহানাল্লাহ, আল্লাহ তোমারে মাটির নিচর সম্পদ দিলাইছিল, আগে কইলা না বেটার তো মনে রয়েছে শোনার। আর একদিন খাবে দেখছি, আরো 6 মাস পরে খাবে দেখছে আগুন, আর দম লইব না জি না, কুদাল লইছে গিয়া যেমনে সেদ মারছে সাফ বার হইছে, কুদাল হলাইয়া পড়ছে দৌড়, বুঝাইছে সাফ বাড়াইয়া কুদানি শুরু করছে, দৌড়াইয়া মেসাবর বাড়িত গিয়া কইল মেসাব আপনি কইলা আগুন দেখলে গিয়া সেদ মারতাম শুনা পাইমু, দেখলাম খাবে এখন গিয়া সেদ মারলাম, সাফে আমার কুদানি শুরু করছে বুঝলাম না। আলিম সাহেব উঠিয়া কইলা এ হে এখন তুমি খাপ দেখছো, এখন কোন মৌসুমত দেখলে এগুর তাবির ইলা নাই বলে কিতা কও বলে এক একটা মৌসুম এক একটা খাবার তাবির হয় বলে কিলা। তখন তুমি দেখলা শীতর দিনও খাওয়াবিগু, শীতর দিনও আগুন দেখলে মানুষ দাঁড় লই নেন না সরয় দাঁড় লয়, আর গরমর দিনও আগুন দেখলে দূরে যায়। তুমি আগে দেখলা শীতর সিজনও এগুর তাবির একরকম, আর এখন গরমর সিজনে দেখছো, এখন তো আমার জিজ্ঞাসা করতে আসলা ইটই লগে তোমার লাগি বিপদ, বুঝাইছি। খাবে যদি কোনো মানুষে মসজিদ দেখে, মসজিদ দেখুন না নিয়ে রে বালা আল্লাহ জমিনে সম্মানই বানাই। আর কোনো মানুষ যদি গিয়া মসজিদর মিনারা টুটিয়া, কোনো মানুষ যদি মসজিদর মিনারা টুটিয়া মসজিদর এরিয়ার ভিতরে গিয়া আল্লাহর বন্দায় যদি হজর মৌসুম যদি আজান দে আল্লাহ দেরি করতো নাই, এই মানুষের দাওয়াত করিয়া নিয়া তারে আল্লাহ হজ করাই লাইবা। আর আবার আজান দেখলে আবার তার বিপদও আছে, সারা আজান দেখলে তাবির বালা নাই, সারা আজানোর তাবির কিন্তু বালা নাই। এর লাগি খাপ দেখবা ভয়ানক যদি খাপ বুধবান লগে লাগে সকালবেলা উঠিয়া বাই হকা বন হকা আপনি খেয়াল করেন। আমার কিছু বাইয়ান বিদেশ বাড়ি তখন অনেক সময় খাবের কথা কন বাবা দয়া করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার আরজ রাখন জানে ঘটনার আপনি হঠাৎ খারাপ একটা খাপ দেখছেন বিদেশ বাড়ি বাইয়ান দি জলদি করিয়া ঘুম থাকি উঠিয়া অজু করিয়া নমাজ বানিলা আল্লাহ আস্তে 2 রাকাত নমাজ পড়িলাই। আল্লাহ আমি বড় ভয়ানক একটা খাপ দেখছি, আমার বিপদ থাকলে সরাইয়ে নেওয়ার বালাই হইলে আপনার আমারে দান করিও।
তুড়াল আল্লাহ রাস্তার মধ্যে সৎকা করিলাইও এর লাগি আল্লাহর বন্দেগান খাপ দেখা বালাও আছে খারাপ আছে মা বোনগুলো আল্লাহ খাপ দেখলে জলদি করে 2-4 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহর কাছে কিতা করতাম দোয়া করতাম নফল নামাজ পড়ি যাই হোক এর জন্য বিশেষ করিয়া মুহতারাম হাজিরিনে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ওরে আল্লাহর বান্দেগান ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি তান খাপ দেখলে জেসার কাছে গে জেসা জায়গাত হইও না আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম বলে জানেন ইয়া রাসূলুল্লাহ আপনি ব্যতীত আমরা কার কাছে খাপ কইতাম বলে ঠিক আছে তবুও চাইও জেসার কাছে খাপ হইও না অন্যর কাছে খাপ কইলে যেটা কইব ওইটা ফলি যাইতে পারে এক মহিলা খাবে দেখছন তান গরর সালর টুল্লি বাতাসে উড়াইয়া নিচে গিয়া আর এক মহিলার গিয়া কইসন গো বয় আমি খাবে দেখছি গরর টুল্লি উড়াইয়া নিচে গিয়া ই গরর মহিলায় উঠিয়া কইলা যেন শুনছন শুনিয়া কইলা তোমার স্বামী মারা যাইবা ইকান লগে লগে ফলি গেছে কিছুদিনের ভিতরে আল্লাহর বান্দির স্বামী কি হইছন মারা গেছন কোনো মহিলা যদি খাবে যদি দেখেন বলে আমার মাথার কাপড় গেছে আমার মাথার মানে উন্না সরি গেছে মাথার কাপড় পড়ে গেছে কিবা তো যদি কোনো মহিলা দেখেন আমার মাথার চুল গালি পড়ে গেছে জানিয়া রাখবা তার স্বামী আল্লাহ জমিন তাকে উঠাইয়া নিতা কি ভারত আর স্বামী যদি দেখেন বলে গড় ভাঙ্গি গেছে গড় আগুন লাগি গেছে গড় ভাঙ্গা মানে তান গড়র বিবি জমিন তাকি বিদায় হয়ে যাইবা বাবা যদি খাবে দেখুন দাঁত পড়ে গেছে জানবা তার নিশ্চয় কোনো আওলাদ জমিন থেকে বিদায় হইতে পারে আর আওলাদে যদি দেখুন বলে সামনের দাঁত পড়ে গেছে উষ্টা খাইয়া মা বাবা তাকে 2 জন তাকে 1 জন বিদায় হইবা আর গাইল দাঁত যদি দেখুন লড়ে গেছে তাই বড় ধরনের বিপদগ্রস্ত হইবা গাইল দাঁত খাবে লড়া দেখলে নিজের ক্ষতি বিপদগ্রস্ত সামনের দাঁত পড়লে মা কি বাবা 2 জন থেকে 1 জন বিদায় হইবা খাবে যদি খাও বাঘ দেখেন বাঘ বাড়ি তাইয়া ঢুকি গেছে ঢুকি যা বলা নানি বা গাঁও তাইয়া বাঘ ঢুকি গেছে এটার তাবির হইল গিয়া আজরাইলে ইয়ার দেখা দিছন আপনারে আপনি মনে কর্তা বলে আমার প্রতিবেশী আমার গাঁও তাইয়া ঢুকছন গাঁও তাকিয়ক আত্মীয় স্বজন তাকিয়ক প্রতিবেশী তাকিয়া আমার দেখানি হইছে সে যেন 1 জনের ইন্তেকাল হয়ে যাইব যেন দেখলে এনর না এনর দেখানি হয়েছে সিগনাল দেওয়া হয়েছে এর লাগে এই দেখলে বালা ডরাইবা না বুঝাইছেন বা এখানে কইতে আর বলে বাঘ দেখছি আমার দেখা নিয়েছি মনে হয় হইলেও আমার দর হইতে নেই যারে দেখা নিব এই নেক বন্ধা গতিকে বলে ও বন্ধা তোমার দেখা নিওর গাঁওতি আজরাইল ঢুকছ তুই মানুষের জানাইয়া দেও তোমার প্রতিবেশীরে জানাইয়া দেও খাবে বাঘ দেখলে আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আসরের নমাজ জয়ে থাকছে গিয়া ও এখন আবু পড়িতাম বারমা আবু পড়তাম বারমা আবু পড়িতাম বারমো আসরের আমরা 3 সময় নমাজ পড়াইল গিয়া হারাম 1 সময় হইল গিয়া সূর্য লাল টিকিল লাগানো উঠিতে নমাজ পড়িতে না হারাম আর একটা ঠিক দুপুরের সময় আপনার ছায়ার উপরে যখন ফাড়া পড়ব ওই সময় নমাজ পড়া হারাম আর সূর্য লাল হইয়া পড়তে সময় নমাজ পড়াইয়া থাকছে কি হারাম এই 3 সময় নমাজ পড়িতে না তবে আসরের ওলা গুরুত্ব আইছে খোঁজা করিও না লাল দেখছ তবুও কইত্রা সূর্য ফলবার আগে তুমি আসরের নমাজ রে আদায় করিলাও ইগুইলগে স্লিপ ইন কেস দাইম না বুঝাইছেন দাইম না আখতে একদিন ব্যতিক্রমে গাড়িত মসজিদ পাইছেন না বা গাড়িত নামছন নামিয়া যখন মাগরিবর নমাজের 20 মিনিট বাকি আছে সূর্য লাল হয়ে গেছে তোমার জলদি পড়িলাও তুমি সূর্যটা ডুবার আগে জলদি পড়িলাও খালি আসরর লাগে গো খাস খেয়ার আছে হাদিস শরীফ আছে মুসলিম শরীফের হাদিস এর জন্য আল্লাহর বন্দেগান আসরের নমাজ শেষ হইল ঢুকলো মাগরিবর নমাজের জন্য জমাতর লাগি তাখির করা নিষেধ মসজিদের ইমাম আজান হইছে যে আজান দিছেন তান গিয়াও একামত দিলাইতা মানুষ মাত্র 2 জন 3 জন বলে না থোড়া অপেক্ষা করো গাঁর মানুষ আরো আকুয়া ইলা না বুঝাইছেন বলে না রে বা দেখি আর ও গাঁর 3-4 জন মানুষ আইও কাউ জুজু ফড়িয়ে না আর দম লইতা না ইটা খাবারে দাঁড়ে গেছে উঠানো আশফাট আস এরিয়াত ভিতরি ও সামনে দাঁড়ো আধা মিনিট 1 মিনিট অপেক্ষা করছে মাগরিবার নমাজ যেন 10 মিনিট খাটাইলাই 15 মিনিট খাটাইলাই হুকুম নাই হুকুম রে অমান্য করতা না আজান হইছে নমাজ শুরু করে দিতা
সামান্যতম সময় পারবা রমজান মাসর লাগি এখতিয়ার আছে 1 মাসর লাগি খেয়াল করবা এটা আমার নবী রাসূলুল্লাহর জবান রাসূলুল্লাহ থাকা অবস্থায় হইয়া গেছেন সারাদিন মানুষ উপবাস থাকে রোজাদারের জন্য দুইটা খুশি একটা হইল ইফতার সামনে যখন রাখে ইফতার করা খুশি আর আরেকটা খুশি হইল গিয়া বলে কোন দিন কিয়ামতের দিন আল্লাহ বড় পুরস্কৃত করবা কিয়ামতের দিন আর সারাদিন উপবাস থাকুন সামনে ইফতার লইয়া থাকুন এই সময় রোজাদারের জন্য আরেক খুশি যাও করছেন ও রমজান মাস আজানোর পরে 4-5 মিনিট সময় 6 মিনিট সময় খাইয়া দেয় ইমাম সাহেবের সুযোগ দিতা আপনারাও খাইতা আমিও খাইতাম তোরা খাইয়া এতে কইয়াম না সারা খাবার লাগলে তো যাইব কিনা করছেন বাক্কা আইটেম থাকে না খেয়রের বাড়ি 18-20টা খেয়রের বাড়ি 8-10টা এটা সাফে যদি খিচুড়ি জিলাপি আপনার ফল মূল ফিটা সিটা সারা খাওয়াত লাগান তে আপনার মাগরিবর রক যাওয়ার মতো যাইব বলা হইব না আর বেশি খাইয়া লোড লই নিলে কইছেন আর মাগরিব পড়িতে পারবেন জি না আর ফাটা লোড ঠানাইয়া লইলি সারাদিনে আপনি উপবাস স্টমাক লিভারটা একবারে ছোট্ট হয়ে যায় আটি যায় আপনি ইফতার করতে সময় প্রথমে মিঠা জাতীয় জিনিস দিয়ে ইফতার করা সুন্নত চিনি মুখ দিছন খাজুর দিছন মিষ্টি দিছন মিঠা মোটামুটি দেওয়া সুন্নত যে কোনো মিঠা তবে রাসূলুল্লাহ খাজুর দিয়ে ইফতার করতা গতিকে আমরা নবীর সুন্নত আমরা পালন করি খাজুর দিয়া এমনি মিঠা মুখ যতল লাগি তো রমজান মাস জিলাপি বানান মিঠা নানে পঞ্চায়েত মিঠা সামান্য জিনিস ফেটো করলে ক্ষতি করে না আর ফেটো যদি খালি থাকে আপনি ঠেঙ্গা দিলেন লগে লগে অ্যাসিড হয়ে যায় পেট খালি থাকলে ফের ঠেঙ্গা খাইয়া দেখুন জানিয়া করতে কি হাল হইব হ্যাঁ কি হাল হইব এর লাগি মিঠা জিনিস খাওয়া সুন্নত মিঠার লগে লগে মানুষের একটা এনার্জি আনে না সুগার যারা লই জায়গা চিনি খাইলেও আইও না আর মোটামুটি একটা খানি খাইতাম একটা খাইলিতা সবটা আইটেম তোরা মুখ দিয়া খুদা একটু নিবারণ হয়ে গেল শান্তি হয়ে গেলা আপনি গিয়ে নমাজ পড়িলে কিতা করতা আপনি গিয়ে নমাজ পড়িলাইতে কারণ এ দেখছে বেশ একবারে যদি খাই না তে নমাজও লাগিলে মনে হইব জিলাপির কথা বুঝাইছে জিলাপি টান মারব না হয় দামি জিলাপি বা কোনো আপেল তোয়া আছে পালা আর কোনো বস্তু আছে খেয়াল যাইব কোনোকে লাড়ে রুড়ে না খাইলা হ্যাঁ দিয়া নাইব না দিয়ান যাইব গেল কিছু খাইয়া আত্মারে শান্তি করিয়া আর এতে গাড়িয়া না যেন যেমনে শুরু করি খাইতে 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 আন দেয় বাদের লোড লইলা কলা ইয়া আল্লাহ বেজুত করে যাই কি তোরা জরুরতে টয়লেট থেকে ইয়া আর কোনো লাইন আছে নমাজ পড়িতে অক্ত আবো আছে কিবার কিন্তু ইচ্ছা করি অক্তরে আল্লাহ ইতরা যেন আপনি আপনার ই নামাজও ফজিলত কমি যায় আর স্বইচ্ছা যদি অক্ত আল্লাহ যদি বারবার ই নামাজ আল্লাহর দরবারে মানে কবুল হয় না ইচ্ছা করে যদি কেউ অক্ত আল্লাহ দেয় ইচ্ছা করে এক মাসলা জানিয়া রাখবা ইচ্ছা করি কজা করলেই কজা আল্লাহ কবুল করে না ইচ্ছা করি কজা অনিচ্ছা হয়ে গেছে গিয়া ভুলবশত স্লিপ হয়ে গেছে সময়ের অভাবে কোনো কারণ বশত আপনার নমাজ কজা হয়ে গেছে আদায় করিলাইতা ইচ্ছা করি আপনি কজা করলেই কজা আল্লাহর দরবারে কবুল নাই অক্তের নমাজ অক্তে পড়িতা হাদা করি অক্তরে আল্লাহ ওইয়া থাকছে গিয়ে অবহেলা যার জন্য আল্লাহর বন্দেগান মনোহরক আপনার বাড়িতে আপনি দাওয়াত দিছন মেসা বখলরে 3 জন 4 জন 5 জন মেসাবরে দাওয়াত দিছন 4 জন আইসন টাইমে এরারে আপনি বালা কইবা মায়া লাগবো কইবা টাইমে আইসন যেন বাদে আইসন কইবা কিছু বুড়া লাগে টাইম মানছুন নি না টাইমে আইসন না বুড়া লাগবই না বাকি 4 জন টাইমে আইসন টাইম মানছন বালা পাইছন টাইমর বারা আইসন বুড়া লাগছে ওলা বিশেষ করে ওয়াজ মাহফিল যদি কোনো আলিম সাহেবের টাইম ধরেন না কমিটির কোনো সময় বুড়া লাগি যায় লাগবই না আপনার খামলা ফুয়ার টাইমে যদি আয় না বুড়া লাগবো মহাজনে একজন কর্মচার রাখছেন টাইমে যদি সকালে 8টায় যায় না বুড়া লাগব সবার মনে একটা বুড়াই হয় ওলা আল্লাহ কইত্রা অক্তর নমাজ অক্তে পড়িলাও সময় মতো নমাজ পড়িলে আমি বড় তোমারে মায়া করি বালা ভাই আর তোমার ইচ্ছায় যদি তোমার ইচ্ছা চলো যদি তুমি পড়ো আমি আল্লাহ তোমার ইচ্ছা সারা খেয়াল করি না বুঝাইছি কর্মচারটা যদি কোনো 8টায় যদি তার ইচ্ছায় 10টায় আর 9টায় কয়দিন বাধ্য ভাই ইগু আর ব্যাখ্যা ছাড়ো এগুলো লোক ধরে লাভ নেই
কই ভাই না স্কুলের টাইমে না গেলে মাস্টরে কিতা করেন বেদ দিন নানি আমরা মাস্টার ছাত্ররা প্রেশার দেই 4-5 মিনিট 7 মিনিট লেট হয়ে গেছে কনসিডার করিলে আর যাই 15 মিনিট এলোর বেদ দেওয়াও লাগে আনলে লখম পাইলিব খাই কইব আল্লাহ দিন বাদে গেছে কিচ্ছু হয়েছে না 4-5 মিনিট ইনকেস ইতা হয়ে যায় রাস্তাত ব্যতিক্রমে টাইম লিয়া 12 আখতা বেড়া লাগি গেছে আখতা সাফর নেউলো লড়াই দেখি লাইছি ইলা হয়েছে রেডি এক ছাত্রয়ে কইছে গল্পর বই পাইছিলাম তোমার কেনে দেরি হইল স্কুলের এক বই বলে স্যার আমি দেখলাম সাফ আর নেউলে খালি লড়াই করডা ওটা দেখাত লাগে আমার দেরি হয়ে গেছে ইলা দেরি হয়ে যেতে পারে সাফে আর নেউলে আসাও যে মাইর লাগে লাগেই না না ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া দেখেন আসরের নমাজ পড়ে মাগরিবের নমাজ হইল গিয়া 7 রাকাত ফরজ 3 রাকাত সুন্নাত 2 রাকাত নফল নমাজ 2 রাকাত নফল 2 রাকাত আমরা প্রায় মানুষে পড়ি না রাসূলুল্লাহ ফরমায় বাদাল মাগরিবি 4 রাকাতিন নমাজ হইয়া থাকছে গিয়া ফরজর পরে 4 রাকাত নমাজ সুন্নত আর নফল 2 রাকাত যারা এই 2 রাকাত নফল নমাজ দাইম করি পড়িবা হারামাল্লাহু আলাইহিন নার এর লাগি আল্লাহ দুজখের আগুন হারাম করিলাই পাইলা গেল তারপরে হইয়া থাকছে গিয়া মাগরিবর পরে আরো 6 রাকাত নমাজ বাদাল মাগরিবি 70 রাকাতিন মাগরিবর 7 রাকাত পরে যদি পারন নফল নমাজ 6 রাকাত আছে আওয়াবিন নমাজ যে বন্দা বান্দি হলে জমিনের মধ্যেই নমাজ পড়িতে পারবা সময় থাকলে পড়ার চেষ্টা করো অবসর সময় নাই পারছেন না আওয়াবিন নমাজ যদি পড়িতে পারেন ঘরের মধ্যে মসজিদেও বালা কোনো অসুবিধা নাই মাইক চালু নাই মানুষের কোনো সমাগম নাই জাগাত আপনি তাকিয়া ও মসল্লা তো জাগাত আশপাশ তাকিয়া আপনি যদি নমাজ যদি 6 রাকাত একটায় পড়িলাই রাসূলুল্লাহ ফরমান পিছনের 12 বছরের গুনারে আল্লাহ মাফ দেন সুবহানাল্লাহ এর জন্য আল্লাহর বান্দাগান দয়া করিয়া মাগরিবের পরে সেই 6 রাকাত নফল নমাজ আছে তারপর হইল গিয়া আশার নমাজ 12 রাকাত আর উইতির নমাজ হইয়া থাকছে গিয়া 5 রাকাত এশার নমাজের মধ্যে পয়লা 4 রাকাত গয়ের মুআক্কাদা না পড়লে অসুবিধা নাই তবে একবারে জীবনে ছাড়বা না আর পরে সুন্নত 2 রাকাত ফরজর পরে 6 রাকাত পড়তেও লাগে আর উইতির নমাজ হইয়া থাকছে গিয়া বলে 3 রাকাত আর হালকি নফল যে নমাজ 2 রাকাত এই 2 রাকাত নমাজ আল্লাহর রাসূল ইবদাম করিয়া পড়িতা তান ছাড়িতা না আয়েশা সিদ্দিকাত তাকি বর্ণিত রাসূলুল্লাহ 2 রাকাত নমাজে বড় গুরুত্ব সহকারে পড়িতা লম্বা লম্বা সজদা দিয়া পড়িতা এর কারণে সারা দিনের সর্বশেষের যে 2 রাকাত নমাজ এই নফল 2 রাকাত নমাজ জীবনে আমরা পড়ার চেষ্টা করতাম রমজান মাস দেখবা যেমনে উইতিরর নমাজর সালাম ইমাম সাহেব ফিরাই গুরিয়া সাইয়া দেখুন পিছনের 2 সফ নাই মাত্র 1 সফ রইছেন মুরব্বী সাহেব হল ওদার আনি বলছে পিছর 2 সফ শেষ দোয়াই আল্লাহ 42 মিনিট হয়ে গেছে সাহেব কিতা করছেন আবার ওইটাই নি মসজিদ খালি 12 খালি ওলার আনি বলছে ইয়া আল্লাহ 42 মিনিট আরতাম পারি আর নফল 2 রাকাত নামাজ বাদে পড়তে 4 মিনিট লাগবে এই 2 রাকাত নামাজ আমরা পড়ি না প্রায় মানুষে মসজিদে হালাইয়া যায় কি দোয়া করি না আও তোমার নাম কি বাবা কো হ্যাঁ তোমার নাম কি সানিনি সানিজে ভরা ভাইবার লাগি দিছেন 50 টাকা আল্লাহ বাচ্চাগুর হায়াতে তৈবা দরাজ ফরমাও বেশি করে ফড়া পাইবার তৌফিক দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ যে বাচ্চাকে যে মকসুদে দিছে তার নেক মকসুদ রে আপনি পুরা করিয়া দেও ইয়া আল্লাহ আমিন মুহতারাম হাজির নে کرام এর লাগে আজকে রজব চাঁদর 2 তারিখ আমার জানা মতো আজ 2 তারিখ না 3 তারিখ আছে আজকে রজব চাঁদর 3 তারিখ এই সানটা ফজিলতওয়ালা সঞ্জে চাঁদ যে মাসে আমার নবীজির মেরাজ নসিব হইছি আল্লাহর রাসূল রে আল্লাহ দাওয়াত করিয়া নিছ আসসালামু আলাইকুম ওই দিদো হইছে বাখরো তার কারণে এই মাসটা গোটা মাস ফজিলতওয়ালা তোমার চাচুর নাম কি কামালউদ্দিন সাবর বাতিজা লইয়া আইছেন 1100 টাকা নগদ মাশাআল্লাহ ইয়া আল্লাহ কামালউদ্দিন সাবর পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ আপনার বান্দার রুজির দরওয়াজারে খুলিয়া দেও তার মা বাবার মাফ করিয়া দেও আল্লাহ বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত আপনি নজুল ফরমাও ইয়া আল্লাহ আমিন
এর লাগি এখন রজবর সান পরেও শাবান, তারপরে হইল গিয়া রমজান মাস মানে সামনে আই গেছে, মাত্র আর 2 মাস আছে, 2 মাস না আরো কম। রমজানের পরেও শাবানর সান, যার কারণে রমজান মাস তেরাবির পরে সারা মিলিয়া সম্মিলিত অবস্থায় দোয়া করার চেষ্টা করবা, সারা মিলিয়া দোয়া করবা। রমজান মাসও আমরা কিছু অবহেলা করি বাবা, তেরাবির নমাজ পড়িয়া রাস্তাঘাটে সময় অযথা ফালাই দেই। সাহারি খাইবার আগ পর্যন্ত ও বায়ান, যুবক বায়ান খেয়াল করো, সাহারি খাইয়া বাড়িত গেছা নাস্তা করিয়া তুমি ধান কি করো, কুরআন শরীফ তিলাওয়াতের মধ্যে বসো। তোমার নাম তাহিন আহমদে পড়া পাইবার লাগি দিছেন আল্লাহ 50 টাকা। আল্লাহ বাচ্চাগুর হায়াত দারাজ ফরমাও, বেশি করে তার পড়া পাইবার তৌফিক দাও, স্মরণ শক্তি বাড়াইয়া দাও। এর লাগে আল্লাহর বন্দেগান রমজান মাসত তেরাবির নমাজের পরে কি করো খোয়া, তেরাবির নমাজের পরে রমজান মাস আল্লাহকে আসতে আপনারা কুরআন শরীফ তিলাওয়াতের মধ্যে খাস করি থাকবা। কুরআন আজিম কিতাব, আমরা বকিলি করি আর দুর্বলতা করি আর কুরআন কয়েকদিন মেহনত করে তিলাওয়াত করি, দেখো কেমন মজা লাগি যাইবার। কুরআন তিলাওয়াতকারী আল্লাহ হর জিনিসে আসান করে দেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অত ফায়দা, অত মজা কুরআন শরীফ দাইম করে তুরা তিলাওয়াত করো। রমজান মাস আমরার দেশে একটা বিপরীত হয়, বিপরীত কিতাব বুঝাইছিল হেরে কোনো জায়গায় দেখবে এক গুড়ে কইবা রমজান মাস আইসে বিদেশ যাই গিয়া তোরা পয়সা করি লইয়া আইবি। এরা জান কি বিদেশের মধ্যে এক গুড়ো বার হয়ে যান, বিদেশ গিয়া রোজা খাইতে একটু সুবিধা আছে, কোনো জায়গাত মিলি যাইলাম। ইরা আমরা ভিডিও পর্যন্ত পাইছি মধ্যখানে দুপুর বেলা সে মূলা শাক দিয়ে ভাত খার ভিডিও পাইছি, আমার কাছে দিছিল হয়েছে, দুঃখ লাগছে গিয়া। রমজান মাস দুপুর বেলা বিদেশ বাড়ি মূলা শাক দি ভাত খার, দরজা বন্ধ করিয়া আখতা কইছে মেস্তই রকলরে আমি থোড়া আই গড় থাকিয়া। আর সকাল করে কিছু খানি উনি তো রইছে না, তার তো জানা আছে শাক আর গুটি গাটি রইছে বাত, আর দরজা বন্ধ করছে। আর লগর এগুর কিতা সন্দেহ আইছে রে, বলে এগু আখতা গড় গেল, তার কারণ কিতা বেজু তো কিচ্ছু কইল না যায় গিয়া আখতা বুধবার তুড়া তুড়ি লড়া ছড়া বাসনের লড়া ও গিয়ে ক্যামেরা রেডি করছে, ক্যামেরা রেডি করিয়া রেডি হয়ে গেছে গিয়া তান খাওয়া আরম্ভ করছেন। দরজা ঠেলা মারিয়াও মাত্র 7 সেকেন্ডের একটা ভিডিও করি লাইছি, বাদে আর পারছে না, খাওয়া মারি ফেলাইছে বল বুঝাইছি। আমার কাছে বহুত দিন আসলো, হাই রে হাই হাই রে হাই। এক গুড়ো মানুষ দেখবা, এক গুড়ো বাইয়া নাচন রোজা মাস কইবা বিদেশ যায়, এর যাওয়া মানে মনে হয় ও হাল্লত কইতাম পারি একটা ওই তো হারে। আর যারা মানুষে 11 মাস রুজি করলো, আল্লাহর রসুলে কইছেন তুমি তান রোজার লাগি তাইয়ারি নিয়ত 2 মাস আগে জানাইয়া দে। রজব চান্দ আল্লাহর রসুলে কোন ও সাহাবি হল রোজার লাগি তাইয়ারি নেও, খাস খাম জোরর খাস খাম আটাইলাও, তোমার তানোর জরুরি সপ্তাহ আটাইলাও। রোজা মাস খালি আল্লাহ আল্লাহ করতায়, ইবাদত বন্দেগি করতায়। ই মাস হইল গিয়া ইবাদতর মাস, ই মাস মাগফিরাতর মাস, ই মাস হইয়া থাকছে গিয়া রহমতর মাস, দুজক থাকি মুক্তির মাস। বড় বালা একটা মাস রে বন্দা, 11 মাস রুজি করছো, জীবন চালাইছো, একটা মাস কমাইয়া করো আল্লাহর ইবাদত করো। ই মাস ইবাদত করিয়া যদি মাফ করাইলাও, আল্লাহ পিছনের সারা জিন্দেগিরও গুনাহ মাফ দেন। বাদর বৎসর আরো কিছু গুণ হইছে, পিছনের গুনাহ মাফ হইব। বৎসরে গুনাহ মাফ করাইলাইলে মরণের পরে আর আমরা আটকিতাম নাই গিয়া। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া দেখো কিছু মানুষ আবার বিদেশ থাকি আমরার বাড়ির মধ্যে রমজান মাসও আসনি না। যারা মানুষ হকিকাতান রোজাদার সঠিক দিনদার মানুষ কইবা 11 মাস বাড়া রয়েছে, 1 মাস বাড়ির যায়। রমজান মাস গিয়া কি করে শান্তি মনে বাড়িয়ে করে রোজা রাখবো। অনেক মা আসন বাবা আসন ফোন করি কইবা ও বাবা তুমি আর বিদেশ বাড়ি আর কিতা করতাই রে বাবা, কষ্ট হইব, রোজা মাস বাড়ি লইলাও, ঘর লইলাও। মা বাবার মন কত আক্ষেপ বাবা, আওলা দখল বিদেশ বাড়ি থাকলে ফোন করাইয়া বাড়ি টানাইলেন রোজা মাস। আমার আওলা দেখিলা ফতা খাইব, আমার আওলা দেখিলা খানি খাইব। ওটা দুঃখর কারণে মা বাবায় প্রত্যেক আওলা দখলরে দেখবাই প্রায় বাড়িন তো ফোন করিয়া আনাই দিনা না আনাই। বিদেশ বাড়ি যারা আসুন বাবা সুখে নি বলে না, বলে মা বাবারে ফালিবার লাগি, বলে মা বাবারে ফালা লাগেনি, বলে হ্যাঁ বলে মা বাবার মুখ খানি দেবার লাগিয়া, ভাই বোনের ফালিবার লাগিয়া,
বনিন্তর ফোড়ার খরচল লাগি বাইয়ার বাড়ি ঘর ছাড়িয়া বাই বিদেশ বাড়ি যায় কত কষ্ট করিয়া খাস খাম সারাদিন খরয় সন্ধ্যার বেলা নিজে খানিগুলা বাড়িয়া খায় রাত্রির বেলা ফতা খাইত্রা মানে সাহারি খাইত্রা নিজে বাড়িয়া নিজে পাক করিয়া খাইত্রা বাবা বিদেশ বাড়ি সারা সুখ শান্তিতে নাই। হ্যাঁ একগুলো সুখী আসন ফ্যামিলি নিছন গিয়া একগুলো হয়তো সুখী আসন পয়সা করি আছে হোটেলে গিয়ে খাই লিত্রা বড় বড় আহিদ আহমদ নুরজানা পারবিনে দিছন পয়সা আহিদা তাফাদারে দিছন 100 টাকা। আল্লাহ ইতা বাচ্চানতে সৎকা লই আইসন আল্লাহ তাদের সৎকারে কবুল ফরমাও সৎকার বদৌলতে আল্লাহ ইতা বাচ্চান তোর হায়াত দরাজ ফরমাও স্মরণ শক্তি বাড়াইয়া দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও। নমাজ মাগরিবের নমাজ 3 ওয়াক্ত গাসাকিল লাইল অন্ধকার রাত্রিতে 2 ওয়াক্তের নমাজ এশার নমাজ আর ফজরের নমাজ টোটাল দিন এবং রাত্রির মধ্যে 24টা ঘন্টার মধ্যে মাত্র 5 ওয়াক্তের নমাজ 5 বার আমরা আল্লাহর রাতরে আমরা সিজদা করতাম। আল্লাহর আদেশ 5 বার সিজদার আদেশ হইছে 5 বার আমরা প্রভু আমরা স্রষ্টা আমরা খালিক ও মালিকরে আমরা কি করতাম সিজদা দিতাম। এখন দেখো ফজরের ওয়াক্তকে কিছু আলোচনা তাই কয়েকটা ওয়াক্তর গুরুত্ব ব্যবহারে ফজরের ওয়াক্ত যেটা আরম্ভ হয়ে গেল কোন সময় থেকে আরম্ভ হইল ফজরের ওয়াক্ত হইল গিয়া আমরা ফর্সা হইয়াল ফজরের নমাজ পড়ি সূর্য এখনো উঠিছে না ফর্সা হইয়ালে পড়ি না পড়ি কিন্তু মিশকাত শরীফের হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কেরামকলে কইছেন ফজরের ওয়াক্তর জমাতে আমরা নামাজ পড়িয়ে যাইতে সময় খেওর সিনচিও না বুঝাইছেন নিবা খেওর সিনচি না মানে আবু অন্ধকার রইছে ফজরের আউয়াল ওয়াক্ত নামাজ পড়িয়া মানে সাহাবা কেরামকল নিজ নিজ ঘরের মধ্যে গেছেন গিয়া সুবহানাল্লাহ। এর থেকে একটা দলিল পাইলাম যে আউয়াল ওয়াক্ত অন্ধকার থাকা অবস্থায় আমরা ফজরের নামাজ জমাতেও পারবো জমাত ছাড়াও পারবো ওয়াক্তটা ঢুকার মধ্যে ওয়াক্তের একটা নির্দিষ্ট সময় আছে সূর্য উঠার প্রায় 1.5 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পুরা 1.5 ঘন্টা ফজরের আউয়াল 1.5 ঘন্টা আগে খেয়াল করছেন নি সূর্য উঠার থাকি প্রায় 1.5 ঘন্টা এটা হইল ফজরের আউয়াল। কিন্তু আমরার দেশ আজান একটু পরে আস্তে আস্তে আমরা নামাজ পড়ি তবে এটাও মাসলা জানিয়া রাখবা কিছু ফর্সা হওয়ার পরে ফজরের নামাজ পড়া হইল গিয়ে একটা মুস্তাহাব একটু দেরি করে পড়লে ফায়দা ওঠা আরও কিছু মানুষ হইয়া জমাত শরিক হইলে আউয়াল ওয়াক্ত পড়ি দিলে অন্য মানুষ শরিক না হইতে পারে যার জন্য সপ্তাহ বেশি ফজরের ওয়াক্ত গুরুত্ব উঠা মানুষ মাত্র স্লিপ হইব যে কোনো আলিম হোক হাফিজ হোক কারি সাহেব হোক সাধারণ যে কোনো মানুষ হোক যে কোনো শিক্ষিত মানুষ হোক মানুষ ঘুমাইছো না নমুকাল মৌত ঘুম হইয়া থাকছে গিয়া মৌতের সমতুল্য ঘুম হইয়া থাকছে গিয়া মরা ঘুমানির পরে মানুষ একবারে মরণের মতো যার কারণে হঠাৎ উঠিতে পারছেন না ফজর রক্ত আঁকতে একদিন ইলা স্লিপ হয়ে যায় কোনো দিন। কিন্তু আমরা মুসলমানদের কর্তব্য হইল প্রত্যেক বাড়ির সমাজ সংসারায় ফজর রক্ত উঠার চেষ্টা করতাম যে বাড়ির মানুষ ফজর রক্তর নমাজ সময় মতো উঠিয়া পড়েন না সকালবেলা ঘুম থাকি উঠেন না এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতর ফরিস্তা হল মানে যাই না। যদিও গেছন দরজা বন্ধ দেখিয়া ঘুমো দেখিয়া বিদায় হয়ে যান ফরিস্তা হল ও বাড়ির যান যে বাড়ির মানুষ ঘুম থাকি বেশিরভাগ সকাল উঠি যায় রহমতর খাঞ্চা লইয়া প্রত্যেক মানুষের বাড়িয়ে ঘরের মধ্যে ফরিস্তা হল যায় এই বাড়ির ঘরের মধ্যে বাড়ির উপরে বাড়ির গাছপালার উপরে রহমত ছাড়িয়ায় যে বাড়ির মধ্যে আল্লাহর রহমত নাজিল হইয়া থাকে এই বাড়ির গাছপালা সব কিছুর মধ্যে বরকত হয়ে যায় এই বাড়ির মানুষের রুজি রোজগারের মধ্যে বরকত হয়ে যায় রিজিকের দরওয়াজার আল্লাহ খুলিয়া দেয়। এর জন্য আমরা মুসলমান হল কাজ করিয়া আমরা নবীর উম্মত হল সর্বপ্রথম আমরা ফজর রক্ত উঠার জন্য আমরা আদত করতাম। এক তো হইল গিয়ে আপনার বিশেষ কোনো অসুবিধা
বিশেষ অসুবিধা হইলে আপনি অক ঢুকি গেছে আউয়াল ওয়াক্ত নমাজ পড়িয়া আপনি ঘুমাই গেছেন। 2 নম্বরে থাকছে গিয়া যদি মসজিদের মধ্যে জমাত যায়, যাওয়ার পরে ইমাম সাবকলে গ্রামের মানুষে সারা মিলিয়ে একটা টাইম নির্ধারিত করছেন ওলা বাটে জমাতর সহিত নমাজ হইত, যাতে কোনো বেড়া খাই নিলে ও জমাতর পরে আর একবার ইমাম সাহেব জমাতে নমাজ পড়াইতে পারেন। ওটা হইল মাসলা। ওলা বাটে পড়া হইতো এক জমাত বেড়া লাই গেছেন ইমাম সাহেব মুক্তদি হোক আর ইমাম সাহেব বেড়া সেরা খাই দিছি, আবার সূর্য উঠার আগে একটা সময় মিলতো, আবার জমাতে নমাজ পড়া যাইতো। ফজরের যে সুন্নত আমরা 2 রাকাত পড়ি, ই নমাজও কসর নাই। মাগরিবর নমাজও কসর নাই। কসর মানে মুসাফিরর নমাজ, নমাজ যেন কম, ই কম নাই। মুসাফির হইলে ফজরের সুন্নত পড়তে লাগে। ফজরের সুন্নতর অত বেশি গুরুত্ব আল্লাহর রাসূলে দিছেন। ফজরের সুন্নতি কিরাত কোন কোন সূরা আল্লাহর রাসূলে কুলিয়া এবং কুল হুয়াল্লাযী ফজরের নমাজের সুন্নত বেশি পড়িতা। ফজরের সুন্নত মা বনকলে গড় বড়ক কুলিয়া কুল হুয়াল্লাযী সুন্নতি কিরাত অন্যান্য সূরা দিয়ে পড়িতে পারবা। ইমাম সাহেব হোক কাজে কোনো মানুষে পড়িতে পারবা। তবে আমরা গ্রামের যত মানুষ আছি ফজরের রক্ত উঠিয়া ওযু করিয়া মুখ ধইয়া ওযু করিয়া যদি পারেন সুন্নত গড় পড়িয়া যাওয়ার চেষ্টা করবা। সুন্নত গড় পড়িলি মসজিদ গিয়া খালি ফরজ পড়িতা অগুত সোয়াব বেশ বেহতর। সুন্নত পড়িয়া রওনা দিবা, কদমে কদমে সোয়াব। আর হুজরাত নিজের গড় সুন্নত পড়া, এটা আল্লাহর রাসূলুল্লাহ পড়িতা আরেক সুন্নত আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। মসজিদের ইমাম সাহেব হলাসন গড় সুন্নত পড়িলেন অনেক সময় পড়িতা। ইমাম সাহেব হলে গড় সুন্নত পড়িতে পারবা, কোনো বাধা নাই। আগর সুন্নত যদি গড় পড়িয়া যায়, এর লাগে মসজিদের ইমাম সাহেবর বিছনার মধ্যে যে চায় কোনো মানুষ গিয়া আনা কইয়া বোয়ার অধিকার নাই। সেও আছে ফসরা পড়িয়া জল ব্যবহার করছে না, সেওর কাপড় বিলকুল পাক না গিয়া মেসাবর চকিত যদি উঠো, চকি কান পাক রইব নিয়া। তাই তো মহল্লার ইমাম, মহল্লার সর্দার, তাই গড় সুন্নত পড়িতে হলা তান বিছনা এটা পাক থাকতো। এখন যদি সারাই মই দিই, এটা বেয়াদবি। ইমাম সাহেবর ইজাজত পাইলে ইমাম সাহেবর চকিত ঢুকিতে মানে বসতে পারবা, নতুবা ইজাজত না পাইলে বিলকুল না, বইটাও নাই, বেয়াদবি। ইমাম সাহেবর বিছনা, ইমাম সাহেব যদি ফজরের সুন্নত পড়িয়া গিয়া যদি জমাতের সহিত 2 রাকাত নামাজ পড়ায়, বেহতর বালা একটা সুন্নত আদায় হইল। আমাদের দেশে কিছু মানুষ হলে ধারণা করেন হয়তো ইমাম সাহেব সুন্নত মনে হয় পড়েন না। এটা ভুল ধারণা। সুন্নতে মুআক্কাদা না পড়িলে আগে গিয়া ইমামতি আপনি করতে পারতেন না, জায়েজ নাই। খেয়াল করছেন? সুন্নতে মুআক্কাদা ফজরের জোহরের সুন্নত পড়িছেন না, আপনি ইমামতি না, আপনি মুক্তদি করে থাকতা। এটা হইল গিয়ে মাসলা। এর লাগে ফজরের সুন্নত ইমামে না পড়ে গিয়ে ফরজ পড়াই দিবেন, হেমত হইতো না। এই জিম্মা তান উপরে আইসি, তাই গুনাগার হইবা। আস্তা জমাতর জিম্মা তাই নিজে লোয়া লাগবে, এর দায়ী হইবে ইমাম সাহেব। যার কারণে বিশেষ করিয়া ফজরের সুন্নত পড়ার পরে মসজিদ গেছেন, গিয়া জমাত শরীক হয়ে গেছেন, ঠিক আছে। এখন আপনি সুন্নত পড়িছেন না, মনে মনে মসজিদের মধ্যে গিয়া পড়িতা। আমরা দেশত গিয়া দেখলা কোনো সময় ইমাম সাহেব জমাত খাড়া হয়ে গেছেন গিয়া। যদি কোনো বন্দা দেখুন বলে আমি সুন্নত পড়িতাম পারমো, অতটুক আমার সময় আছে, তাহলে সুন্নত হই পড়িতা হয় মসজিদের বাড়া সেখান। নতুবা ইমাম সাহেব যেন জমাত খাড়া হয়েছেন মুক্তদি লইয়া, ই সফ আপনি খাড়া হইতা না পিছনে খাড়া হইয়া সুন্নত পড়ি লাইতা। ই সফ না যে খাতার জমাত, ই খাতার না ফিসি পড়িয়া গিয়া আপনি নমাজও শরিক হইছেন। 1 রাকাত ছুটি গেছে, 1 রাকাত পাইসলা, বাস আপনি পড়িলেন, কোনো বাধা নাই। আপনি পড়িলা কোয়া, কোনো বাধা নাই। আর গিয়া যদি দেখেন সুন্নত পড়াত লাগলে জমাত যাইব কি, জমাতর গুরুত্ব বেশ, আপনি গিয়া জমাত শরিক হয়ে যাবা। আর শরিক হওয়ার লগে লগে নমাজ শেষ বলে অন্ধকার রয়েছে সুন্নত পড়িলাই বলে না না, এগু মাসল হইল হুকুম হইল সূর্য উঠার পরে সেই সুন্নত 2 রাকাত আপনি পড়িতা। ই সুন্নত হইল সুন্নতে মুআক্কাদা। মুআক্কাদা শব্দের অর্থ হইল গিয়া লাজিম মানে জরুরি। মুআক্কাদা শব্দের অর্থ
লাজিম জরুরি, পড়তেও লাগবো। না পড়লে আপনার অন্য নমাজ আপনার নষ্ট হয়ে যাব, নমাজ কবুল হইতো না, আল্লাহ কবুল করতো না। যদি আপনি ইনকার করিয়া অবহেলা করে যদি ছাড়ি দেই, ইনকার করিয়া যদি অবহেলা করিয়া যদি আপনি ছাড়ি দেই, এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া, আল্লাহ আমরারে মুসলমানের কুলে জন্ম দিছেন। যে আল্লাহ আমরারে জমিন বাবা খাওয়াইতরা, যে আল্লাহ জমিন আমরার সব কিছু পরিধান করাইতরা, এমন আল্লাহ, আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে সব জাতির আল্লাহ খাওয়াইতরা। ও আল্লাহরে যদি ইয়াদ করি না, কত বড় নিমক খারামি আমরা করিয়া। দেখো কয়েকটা জিনিস, বাবায় আওলাদরে খাওয়াইতরা, বাবায় আওলাদরে হইলা ছোটবেলা খাওয়াই না। ই আওলাদে যদি পড়ে না, বাবার কথা শুনে না, মার কথা শুনে না, মা বাবার মনে একটা দুঃখ আইব না, আইব বলে খাওয়াই আর ফালিয়া। আমি গার্জিয়ান, আমার কথা শুনে না, বিলকুল আমার পরোয়া করে না, অবশ্যই বাবার মার মন বেজার হয়ে যাবে আওলাদের উপরে। ঠিক তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে জমিনের মধ্যে বাবা খাওয়াইতরা। যে আল্লাহ পাক রব্বুল আলামিনে খাওয়াইতে আসন, এই আল্লাহর যদি ইয়াদ করি না, স্মরণ করি না, আমরার উপরে ওলা আল্লাহর জাত বেজার হইবা। আমরা কিন্তু জমিন নিমক হারামি করিয়া। আল্লাহ কিলা খাওয়াইন একটা ঘটনা আপনাদের সম্মুখে বাবা আনতে চাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে একদিন আল্লাহর দরবারও তার মনে মনে আইল, আল্লাহ আমারে জমিনও একজন বাদশা বানাইছেন। সুলাইমান ডে আল্লাহ বড় এক বাদশাহ বানাইছেন। নবী তো নবী, তার মধ্যে সুলতানিয়ত বাদশাহিয়ত আসলো, অঠাল সম্পদের মালিক আসলো। তাই বাদশাহ বুখতে নসর, বাদশাহ সুলাইমান একদিন তাই নদীর কিনারা গেছেন হজরতে সুলাইমান। গিয়া যখন ছোট একটা পিপিলিকা পিঁপড়া মুখো করি একটা দানা লইয়া আইস। এরা কোনো সময় পিঁপড়া দেখছো না নি, মাছর গোসা লইয়া সারা বেরিয়া যায়, নিয়া গাতর মুখে নিয়ে ঢুকাইতে পারেন না। আমরা দেখি তো হাই রে হায় আফসোস করো, কিন্তু পিঁপড়া দেখুন জানি মানে গাতর ঢুকাইতে পারক না পারক, ই জ্ঞান তার মধ্যে নাই। গোসা পাইছে, হাঁটা পাইছে, জেতা পাইছে, বাতু বলে গুয়াইছে, তা তাকি মুঠা বাত লিয়ে দৌড় দে, ইলে হয় না। পিঁপড়া দেখুন ছোট তাকি ছোট একটা দানা লইয়া যার সমুদ্রের ভাড়ো আইছে। সমুদ্রের ভাড়ার মধ্যে যখন আসলো, আসার সঙ্গে সঙ্গে সমুদ্রের তাকি দরিয়ার তাকি একটা মানে ব্যাঙ আসলো, ব্যাঙে হাঁ করলো, পিঁপড়াটা ভিতরে ঢুকি গেল। পিঁপড়া লইয়া আবার ব্যাঙটা ডুব দিলাইল সমুদ্রের মধ্যে। তখন তাই চিন্তাত পড়লারে, পিঁপড়াটা খাদ্য লইয়া আসছে আর হাঁ করলো, ব্যাঙে ভিতরে ঢুকি গেল। ব্যাপারটা কি তা? পিঁপড়া তো অনেক, পিঁপড়ারে অনেক সময় ব্যাঙে খাইলে, এটা তার খাদ্য। অনেক বস্তু আসন, অনেক জন্তু আসন, এক জন্তু আর এক জন্তুরে খাইলায়, খায়নি না না কইছেন, তার খাদ্য আল্লাহ দিয়া দিছি। মনে হয় খাইলিছে, কিছুক্ষণ পরে দেখুন আবার সে ব্যাঙটা ইয়া সমুদ্রের ভাড়ো খাড়া হয়েছে, হাঁ করছে, পিঁপড়াটা বাইর হইয়া গেল। আবার কিছুক্ষণ পরে পিঁপড়াটা খাদ্য লইয়া সমুদ্রের ভাড়ো আসলো, আবার ব্যাঙে হাঁ করলো, আবার পিঁপড়া লইয়া ডুব দিলাইল। বলে হে খুশি ফিরিস্তায় ফরমায় নাম কা নাওমাতিল আরুস। আরে বান্দা, আজ তুমি এইভাবে ঘুমাও, নববিবাহিত বধূ নিয়া আল বাসর রাত্রি যেমন ঘুমাইছলাই, তোমার আপনার শান্তিদায়ক স্ত্রী, জীবনের প্রথম সঙ্গিনী, প্রথম রাত্রি তুমি ছাড়া তোমার সঙ্গী রেখেও জাগাইতে গেছে না। আজ তুমি কবরওয়ালা ঘুমাও, তোমার আল্লাহ ছাড়া তোমারে কেউ ঘুম তাকে জাগাইবে না। বন্দা যখন নমাজি নয়লাম না কুমিনাল মুসাল্লিন, নমাজি আসলাম না, এই বন্দা কবরের মাঝে আপনার যখন ফিরিস্তায় জিজ্ঞাসা করবা, হে উঠিয়া হোজা গই লা আদ্রি, হা হা লা আদ্রি, আমি তা তো জানি না, আফসোস আমি তা জানি না। প্রশ্নগুলা শেষ, নমাজেরও মাত নাই। আল্লাহর নির্দেশে ফিরিস্তা কবরের গাড়ারে জাহান্নামের গাড়ায় পরিণত করবা। আর ফিরিস্তায় কইবা, আমরা আগেও ভাবছি তুই নিতা উত্তর পারতে নাই, তোর সেরা ছবির মধ্যে এই আলামত লক্ষণাদি নাই, তাই আমরা আগেও ভাবছি তুই দুজক যে সাজ জবাব দিবে, আর তোর কবরটাই আমরা এমন করি আল্লাহর নির্দেশে যাওয়া লাগবো। তাই প্রমাণ হইয়া থাকলো মুসলমান যদি মুমিনা ইমানের সাথে খুশু খুজুর সাথে নমাজে আদায় করিয়া থাকে, নমাজে মরণের সময় ইমান নসিব হয়, ইমানের সাথে জমিনতেই বিদায় হয়।
চেহারাটা উজ্জ্বল রয়, কবর প্রশ্ন সোয়ালের জবাবগুলা আসান হয়। তাই চাবি শেষ নি ময়দানে মাশর আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বন্দা নমাজিরে তান দিদার দিয়া শান্তি করে দিবা সেই রে ফরমাইরা আওরে মুমিন সবাই মিলে নমাজ পড়িতে আর নমাজেতে খুদার দিদার বাইগে জুটিবে। আরে আওরে মুমিন সবাই মিলে নমাজ পড়িতে নমাজেতে খুদার দিদার বাইগে জুটিবে। যে মুমিনে ইমানের সাথে নমাজ পড়িয়া থাকে কবর আল্লাহর পরিচয় দিতে পারে, নবীর পরিচয় দিতে পারে। জমিন তাকি বিদায়ের সময় শয়তান বিতাড়িত করতে পারে, শয়তান তাকি নিজে নিজরে হেফাজত করতে পারে। ইমান সাথে জমিন তাকি যায়, সোয়ালের জবাব কবর সহজে দান ফরমাইলায়। আর ময়দানে মাশর আল্লাহর বন্দায় আল্লাহর দিদার পাইয়া তার জানরে সান্ত্বনা দান ফরমায়। এজন্য মুসলমান বেহেশতি হলে জিজ্ঞাসা করবা, ও ভাইয়াইন দুজখ জলরায় তোমরা কোন গুনাহ করিয়া আইছো? সারা একই সুরে কি উত্তর দিবা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নমাজি আসলাম না। ও তার লাগি আল্লাহ আজ কবর আমরা রে সাজা দিতরা, দুজখ আইজ আমরা রে ময়দানে মাশর আল্লাহ আমরা রে সাজা দিতরা। আমরা নমাজ আসিল না, আমরার মাঝে ইলা আসিনি। কেউ জুম্মার নমাজি, জুম্মা ছাড়া নমাজও যায় না। কেউ ঈদর নমাজি, ঈদ ছাড়া যায় না। কেউ শ্বশুর বাড়ির নমাজি, হৌর বাড়ি গেলে নমাজি হয়ে যায় আর না। কেউ ইয়া থাকলো আপনার মামুর বাড়ির নমাজি হন গেলে পড়ে আন না। কেউ ইয়া থাকলো বন্ধুর সঙ্গের নমাজি, বন্ধু নমাজি বন্ধুর সঙ্গে পড়ি গেছে, এখন আপনার না পড়িয়া পারেন না। ওই যে যাতা নমাজি আমরা লোক দেখানো নমাজ পড়াই, আল্লাহ এর হক ফরমাইছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যদি আপনার মানর লগে পড়ি যায় মানে কিতা কইবা? লোক দেখানো নমাজ পড়ে, আল্লাহ রাজি করার নমাজ নাই। যারা রে যারা মানসে নমাজি খোয়ার লাগি, মানে বালা মানু খোয়ার লাগি, মানর গেছে বালা হওয়ার লাগি, মানে বালা আমলি মানুষ তানে স্বীকৃতি দেওয়ার লাগি, মানর সামনে হইলে নমাজ পড়ই না নাই না, একলা হইলে বাদ দিলাই। এনরে হক হইছেন মুনাফিক, এনর হক আল্লাহর যাতে ফরমাইছেন মুনাফিক। আর ইলা রিয়াকারী মুনাফিকর হক ফরমাইছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই জাতীয় লোক দেখানি নমাজি হকলর জন্য ইয়া তাগলো ওয়াইল দুজখ। তাই মুসলমান আমাদের জন্য প্রয়োজন ইয়া থাকলো যে খামে আমরা দুজখ জ্বলা লাগে এই খামটা বর্জন করিয়া যে খাম করলে দুজখ থাকি বাঁচতাম পারি, আল্লাহর জান্নাত আল্লাহর দিদার মিলে সেই খামটা যাতে করতাম পারি, খামটার নাম হইল নমাজ। এক। 2 নম্বর, হে দুজকির দল দুজখ জ্বল, তোমাদের জ্বলার 2 নম্বর কারণটা কি? বললে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নম্বর দুজকি হলে উত্তর দিবা আমরা অসহায় রে খানি দিতাম না, মিসকিন রে খানি দিতাম না, বুকাশি পিয়াসিয়া কুজিলে দিতাম না, আরি বরি ফাড়া প্রতিবেশী দরিদ্র থাকলে তার খবর নিতাম না। আমরা ইলা বকিল আসলাম মাল ডে আঞ্জা করি ধরছে চাচায় পয়সার কুতি, নমাজর লগ নাই আটিতে মারতি, হামলা করি নিচে খাড়িয়া খামলা চাচার গরু, রাড়ি বেড়ি বেওয়ার গাছ কাটিয়া করে সারা বছর দরু, জমিনের হালো তোলা চলের কিছুদিন না। আল্লাহর বন্দেগান বালা করি লক্ষ্য রাখো বাইরে। দুজকি হলে ফরমাইবা ওলা বকিল ওলা কৃপন আসলাম, খালি জমাইতাম পিপিলিকা যখন চিনির লাগাল ফাইলায় হারাম করতে খায় না, খালি দানা বইয়া বইয়া নিয়া তার আপনার বাড়ার বরিলায় খায় না। যেমনে দেখলো চিনি আইলো আইয়া হুঙ্গিয়া উগিয়া কইলো তার মামুইনো গিন্তরে সারা সাত দেও একলা পারতাম না, ইলা তো নাই ইলা বাল্লা চিনি। ও আইয়া হাবুলিয়ে বইয়া কুটিয়া নেন নিয়া তৈত্রা খানো মাটিত টান তো আগলা গঠি কাঠি নাই, তৈলা মাটিত তুলা বাদে কুয়াশা আপনার শাড়িল খুব গভীর, কুয়াশাত স্বপ্ন জমিল, কুয়াশার পানি জমিয়া আপনার কি বলে চিনি উনাইয়া টাটা ভরি গেল, পিপিলিকায় ও হেরা নইয়া নিয়া চিনি জমাইয়া তৈল, হে খাইল না তার বংশ খাইল, জাগার চিনি জাগা থুড়াইয়া শেষ হইল। ই দুনিয়ার বকিলর কাম হইয়া থাকলো, মুসলমান হেও খায় না, আর কোনো ফকির মিসকিনরেও খাইতে দে না, থইয়া যায় তার মাল, তার কোনো কামও লাগে না। ওভর মাইত্রা আল্লাহর যাতে যে আপনার জিজ্ঞাসা করবা বেহেশতি হলে দুজকি হলো রে ওরে বা দুজকি তোমরা এমন কোন পাপ করিয়া আইলাই যে পাপে আল্লাহ তোমরা রে দুজক দি দরিয়া জ্বালাইরা। বলে 2 নম্বর আমরার পাপটা হইল আমরা বড় বকিল আসলাম,
আমরার আরি ভরিত মিসকিন আসলা, গরিব মানুষ আসলা, অসহায় আসলা, বুকাশি আসলা, পিয়াসি আসলা। নিজে বালা গরর তলে ঘুমাইছি, 7 তলা বিল্ডিংর তলে জরির বিছনা নিয়ে ঘুমাইছি। আর আমার পাড়া প্রতিবেশী আরি ভরি আমার বাউন্ডারি বাইরা আরি ভরির আপনার বাচ্চাদের উপরে আসমানোর ফানি তারার মাথার উপরে পড়ছে। মায় বাপে বাচ্চা লইয়া খান্দিছে, পূর্ণ রাত্রি খান্দি খান্দি কাটাইছে। আর আমি জরির বিছনার মাঝে মকমলর আপনার বিছনার মাঝে ঘুমাইয়া রাত কাটাইছি। ইবাদি ফিরিয়াও চাইছি না, দৌলত আসিল তারার বাদি ফিরিয়া চাইছি না। আমার গরো বালা বালা খাওয়ারে নিয়া তৈয়ার করি খাইছি, সুগন্ধি বার হইছে। আরি ভরির ফকির মিসকিন ছেলেমেয়েরা আপনার আমি বালা খাওয়ারের জন্য সুগন্ধি ভাইয়া সুগ্রাণ ভাইয়া খান দিছে। তারার মা বাবার কাছে মায় বাবে দিতে পারছে না, বুঝাইয়া ঠান্ডা করতে পারছে না, বেত্রাঘাত বাচ্চাইন তরে লাগাইছে। ফয়লা বুঝাইছে খাইবা অন্য সময় আর লাইন কর্মী, এখন তো আমরা গরো নাই রে বা বুঝাইছে, বুঝ মানছে না বাচ্চায়। খান্দন বাদ দিছে না, মা বাবারে দুঃখ দেওয়া চেতানি বাদ দিছে না, খালি খান্দে, খালি অভিনয় করে। তাই মা বাপ বাধ্য হইয়া তার গরিব শিশু সন্তানদের উপরে বেত্রাঘাত লাগাইছে। একদিকে বাচ্চারে বেত্রাঘাত দিল, দুঃখ পাইয়া বাচ্চায় খান দিল। আর মায় বাপে বাচ্চারে খান্দাইয়া ফিরিয়া নয়নের পানি ফুসছিল আর হইল আল্লাহ তারারে দৌলত দিসলাই, বাল্লা জাগাত ঘুমাইরা, বালা পোশাক ব্যবহার করা, বাল্লা খাদ্য খাইরা। তারার খাদ্যর সুগ্রানে আমার বাচ্চারা পাগল হইছে। এমন জ্বালা যন্ত্রণা দিল, কোথায় তাকি আনিয়া তার বুকও মিটাইতাম পারলাম না, পেট ভরা খানিও দিতাম পারলাম না, শান্তি দিতাম পারলাম না, করি বেত্রাঘাত দিলাম। ইগুন্তরে মারিয়া এখন খলিঞ্জার মাঝে জলের আল্লাহ জারতাম পারিয়ান না। এক তো বুকের জ্বালা, দ্বিতীয়ত সন্তানের আপনার মহব্বতর জ্বালা। আল্লাহ আমরা গুলাম, আমরাও জেলা তোমার বন্দা বন্দি, তারা মতো তোমার রেবা আল্লাহ। তারা খাইয়া সুখে শান্তিতে আসই না, আমরা না খাইয়া বাচ্চাইন তোরে মারতে আসি। আল্লাহ তোমার কাছে কি ইনসাফ নাই? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের দরবারও ফকির আর মিসকিনর আর ওয়াত তাকি এই জাতর আওয়াজ উঠিছে, যার কারণে আমরা ধনী হগলরে আল্লাহর যাতে আমরার জীবন খামরে গছিছে না। পাড়া প্রতিবেশীর চৌকের ভানি আল্লাহর বরদাস্ত হইছে না, গরিব মিসকিনের চক্কের ভানি আল্লাহর বরদাস্ত হইছে না। আল্লাহর যাতে জাহান্নামের আগুনের মধ্যে আমরারে সাফ সভা ছাড়ি দিলাইছে। ও মুসলমান, তোমার এলাকাত না থাকক, দেশের মাঝে তালাশ করি দেখিও। আপন বাতিজা বাতিজি, গড় নাই বাড়ি নাই, খানি নাই ফানি নাই খান্দিত্রা। আর আপন চাচাই আপনার অট্টালিকা বিল্ডিং বানাইয়া আপনার লাগা গড় তাকত্রা। ঈদের দিন আইয়া আজিছে, বাতিজা বাতিজি আরি বরির ছেলেমেয়েরা আপনার নোংরা পুরাতন পোশাক পরিয়া গড় তাকি বারইরা। আর আপনার চাচার ছেলে মেয়েরা সুসাজে সাজ্জিত হইয়া সুগন্ধি লাগাইয়া আপনার কায়দা কানুন করিয়ে করি গড়তাই বারইয়া যাইরা। আমার আল্লাহর রহমতে বরদাস্ত হয় না ভাই, এজন্য আল্লাহর যাতে চাই কি বলে তুমি খাও আর তোমার মালর জকাত তোমার আরি ভরির গুনতে দাও। তুমি খাও, তোমার ভিতরা কবর আর পয়সা তোমার আরি ভরির, তোমার আপনজন আরি ভরি যারা আছেন তারারে দাও। তুমি খাও, ইহার তককে তোমার কসমর কবর আইছে, তোমার আরি ভরি মিসকিন পাড়া প্রতিবেশী তারারে দেও। তুমি খাও, তোমার কাছে এমন নাই, তোমার কুরবানি ওয়াজিব নাই, তোমার জকাত ওয়াজিব আপনার ফরজ নাই, তোমার ফিতরা ওয়াজিব নাই, তুমি খাইতে ভাড্ডাই পরিমাণ আছে, তুমি চলা ভিড়া ভাড্ডায়, তোমার আরি ভরি তোমার আত্মীয় স্বজন তাদের বুকা বাগা পিয়াসি রাখিয়া তুমি পেট ভরি খাইও না, আল্লাহ তোমার উড়ে রাজি হইত নাই। বর্তমান জমানার পরিবেশ চাইও, কত মানুষ আছে বাইরে আপন জনে খান্দাত বইয়া খান্দে, হে কিন্তু চোখ ফিরাইয়া ভাতারে আপনার বড় বড় খামড় দে খার চাই না। বকিল বড় বেগর আপনার বকিল রুটি খাওয়াত বইছে, তুলা ফাতারে মাতিয়ার ফাতারে বকিল বইছে রুটি লইয়া আর গুস্ত লইয়া। এমন সময় ফকির বেটা গিয়া আজিছে বিকো চাইল করবার লাগিয়া, যখন আপনার তার সামনে গিয়া রুটি খানেওয়ালার সামনে গিয়া আজিছে, আস্তে আস্তে রুটি খানেওয়ালা বকিল বেটায় ফিট ফিরাই লাইছে। ফকিরে ডাক দিয়ে কইল, ভাই সাহেব কিছু দেওতে দিলাও, যাইতাম কি সময় নাই, বলে খাইয়া আরি তুলা অপেক্ষা করো, আর রুটি মাংস বাদি চাইও না, গরিব মানুষের রুটি খাইলে কলিজাত জ্বলে। কইল রে ভাই দিলে দে, না দিলে নাই। ফকিরের নজর লাগতো না, তুই মুখ ঘুরাইস না, আর আপনার ফকিরের রুটি আর মাংস খাইলে পেটও জ্বলে না। ও মুসলমান, আল্লাহর বন্দেগান, তোমার ঘরের মাঝে কোনো সুস্বাদু খাদ্য তৈয়ার হয়,
আরি ভরি ফাড়া প্রতিবেশী কেউ তোমার গরুর মধ্যে আয় আর সুগ্রাণ বাইর হইয়া তাকে তারে যাইতে দিও না, তুলা না তুলা তারে খাওয়াইয়া দিও। যদি আপনার সচ্ছল হইতে খাওয়াও বাল্লা সব পাইবাই, আর গরিব হইলে তো জরুরত তারে খাওয়াইয়া দেও দুয়া পাইবাই। আল্লাহর জান্নাত তো রাস্তা খুলবো। বকিল হইলে টাটা ভরে আল্লাহর বন্দেগান বালা করিমা তোনাইন দিয়ানোর মধ্যে যাও। কোন কারণে তোমরা দুজক জলরায় বেস্তিরা জিজ্ঞাসা ফরমায়, দুজকিরা ফরমায় কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। আমরা নমাজি আসলাম না, আর আমরা মিসকিনগুলোরে খানি দিতাম না। ওতার লাগি আমরা দুজক জলিয়ার ই সিফতর মানুষ আছে যাকাত দেয় না, ফিতরা দেয় না, কুরবানি দেয় না, ফকির মিসকিন রে আপনার এমনি দান ডোনেশন করে না, অভাবর সময় খবর লয় না। হঠাৎ করে ফ্লাড আইছে, ফ্লাড আইলে মানুষ অভাবও পড়ে, হঠাৎ বেজতির ফ্লাড আইলে অভাবও পড়ে। এর ও সময় আমরা কিছু মানুষ আছেন দন বানাইতে চাই। মানুষ যখন হঠাৎ করে কুদরতি মুসিবতে বিপদ পড়ছে, চাউল নাই, ডাইল নাই, তরি নাই, তরকারি নাই, বিপদে পড়ছে না, এর দোকানদার হাবুলকে সামান্য রেট বাড়াইলে তারা ঈদ আইয়া দিছে। মানুষ পড়ছেন বিপদ, গালামালর দোকানও আপনার এখন যেই মাত্র ফ্লাড আইলো, গ্রামর আপনার দোকানও 10 টাকার পেঁয়াজের কেজি 50 টাকা, তার বখরা ঈদ। অন্য বিপদী মানুষরে মারবার লাগি তার বখরা ঈদ। আমি এ প্রসঙ্গ এদিকে যাইতাম চাই না, খারবারিয়ে তার খারবার করুক, দানওয়ালায় চাউলওয়ালায় এখন কি বলে হে তার ইগুইট পালা করি মুট করি তৈ উঠছে। সবচাইতে নিত্য প্রয়োজন মানুষের জল আর চাউলর, পানি আর চাউলর। একজনে গিয়া কর সাব আমার বাড়িতে চাউলের কোনো ব্যবস্থা নাই, 5 কেজি চাউল আমার ঋণ দিন না। এখন ঋণের সময় না রে, আমারও চিন্তা ই চাউলে যার কি না। 30 টাকার চাউলের কেজি এখন কর যদি 100 করে দেও হবা, আরেক যদি খোয়া নিল আর 100 করে দেও যদি 5 কেজি নিবাই গিয়া। মানুষ কি পরিমাণ বিপদ পড়ছে, খানি তার নিত্য প্রয়োজন না খাইলে মরবো। এই সময় আপনার তার চাউল ভান্ডার তৈছে বালা করি লুকাইয়া, এমনি দিত চায় না, ঋণ দিত চায় না, আপনার সাধারণ বর্তমান দামে দিত চায় না, 6 গুণ বেশ দিয়া ব্যস্ত চায়। এখন হেই নিতা কিলা তাই এখন আপনার বেশিবার কিচ্ছু নাই, বলদ বেচা তাইতরা আলোর বলদগু বেশিও নাই, হুতারে খাইয়া বাসাই ইয়ে আইসে ফ্লাড, কোনোবা কিচ্ছু আনা যান না। এখন লইতো তো বাড়ির বেটা তার কাছে পয়সা আছে, আইয়া মিনত কর ডাবাইসা বাজার তো ভাবতাম না যাইতাম, রাস্তাঘাট নাই, আমার গরুও গুনে কোয়া গিয়া আপনি হরুতা কিন্তু খাওয়াইয়া বাসাই লে না বা পয়সা করি নাই। 7,000 টাকার বলদ মিনত করতে করতে হয় 2,500 টাকা হইলে দেও। শুনছনি শুনছনি তার খবর, আর 7,000 টাকা হেও দেখের চোখ দিগু 7,000-এর মাল, তাই তো টেকিছই। ও টেকার সময় এখন বলদ দিগু লোর 2,500 দিয়া, হেন বিপদি না নিলে উপায় নাই, 2,500 দিয়া নিশ্চয় মামলার 2,500 নিশ্চয় বলদগু দিছইন। আল্লাহর বন্দে গানি কান জুলুম হইছে নি না না, বেইনসাফি হইছে নি না না। যখন মুসিবত আইছে খবর লোয়ার দরকার আছিল, তোমার ঘর চাউল ডাইলাইছে নি, ছেলে মেয়েরা খাইতরানি, আপনার ফানি চানির ব্যবস্থা আছে নি, তাকে নাতে আমি করি দিতাম। যেহেতু তুমি সচ্ছল সবল, তোমার আরিভরির খবর লোয়ার দরকার আছিল ন্যায় সঙ্গত তাকিয়া, এই সময় তুমি কিতা হইলাই বলে হইবারে নিমকারাম হয়ে গেছো গিয়া। কম টাকায় তার জমিন রাখতায় চাও, কম টাকায় তার বলদ নিতায় চাও, কম টাকায় তার আপনার বাড়ি নিতায় চাও, আর আপনার কি কোনো কিচ্ছু দিতে হইলে ডবল টাকায় দিতায় চাও। জালিম নিনা না, আল্লাহ যা তোর জালিম রে পছন্দ করে না। তাই যদি দেখা যায় তোমার আরি পরি কেউর উপরে কোনো মুসিবত আজিছে, তুফানে গড় ভালাইছে, সাহায্য যাওয়া দরকার, আগুইনে গড় জ্বলিছে, সাহায্য যাওয়া দরকার। আপনার কি বলে কোনো ময় মুসিবত আজিছে, খবর লওয়া তার সাহায্য করা দরকার। যারার মাঝে এই সিফত আছে সাহায্য করে এরা জান্নাতি হবে, আর যারার মাঝে এই সিফত নাই আপনার এই সময় টোগাইতো চায়, এরা জাহান্নামের আগ্নির মধ্যে ভরিয়া জ্বলবে। গেল 2। 3 নম্বর, বেহেশতি হলে জিজ্ঞাসা করবো দুজকির দল, তোমরা দুজকের মধ্যে জ্বলো আর কিতা অপরাধ করিয়া আইছো, কয়টা অপরাধ করছো বলে 4। বলে 4 নম্বর, তোমরা 3 নম্বর অপরাধটা কিতা যে অপরাধে জ্বলো রায়। তখন তারা কইবা কুন্নান নাখুদু মাল খাইদিন, আমরা অনর্থক কথাবার্তা করতাম, বেহুদা মাত কথা করতাম, গোফর লাগিয়ালে ইলা গোফ দিতাম। ও যে আপনি কিতার ইয়ে ফাটাইয়া ইলা গোফ দিতাম। আমরা খুব গফুয়া আসলাম, গফেশ আসলাম, গোফ দিতাম, ফাজিল মাত কথা করতাম,
অনর্থক কথাবার্তা অকল করতাম। তাই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বেহুদা মাত কথার কারণে, অনর্থক মাত কথাগুলা করার কারণে আইজ আল্লাহর যাতে দুজখরা গুন্দি আমরা রেজালাইরা মুসলমান আল্লাহর বন্দেগান আমরা অনর্থক কথাবার্তা করিনি না না তুলা। তাই সেই প্রসঙ্গে দেখো তিমুকার মধ্যে আপনার লাইট মারি মারি বার হয়ে গেছেন ভাই সাহেব। তিমুকাত আনায় সমুকাত আনায় বাজারও টাইম পাসও হিন গিয়া 10 টাকা 20 টাকার চা খাইলা দোকানও বইয়া পয়লা মেম্বার সাহেবের পক্ষে বিপক্ষে কত সময় হইল। 2 নম্বর গাঁর মুরব্বীর পক্ষে বিপক্ষে কত সময় হইল। 3 নম্বর জরুরত হইলে হারি ভরির ব্যাপারে আরো কিছু হইল। এর বাদে আপনার আজান হয়ে গেছে যাইতো নমাজও খলে খলে লাইট লইয়া বাড়ি মুখে হইল। আসইনি সুরতর মানুষ বেহুদা মাত তরি তিমুকার যাইবার খাম কিতা, ই বাজারও যাওয়ার খাম কিতা যখন কোনো খরচ নাই। ইনত বক গিয়া ফাজিল মাত যত কান মাতিছ হায়াত কমছে, অতিরিক্ত মাত্রায় মানুষের কাছে ইজ্জত কমছে। বেশ মাত্রারে মানে বালা হয় না, গভীয়ারে মানে বালা হয় না। মানর গেছে ভাতলা হইলায় হায়াত তাকি বরকত কমলো, রুজি তাকি বরকত কমলো। তৎসঙ্গে কি বলেন তে গুনার মাত্রাটা যদি মাতিক নানি মিশামিশি হইয়া থাকে, তহমত বরামত যুক্ত হইয়া থাকে, বানোয়াট মাত হইয়া থাকে, এগুলার মাধ্যমে তোমার গুনাটা বাড়িল, দুজক যে আমল হইল, আল্লাহর রহমত হরলো আর গজব তোমার কিনারা ইয়া লইল। বেহুদাই খাম আপনার বেহুদা মাতে আপনার কত ক্ষতি করিয়া থাকে সীমানা নাই। মানুষ মরে তার মুখর যন্ত্রণায় আর মাছ মরে তার লেঞ্জর যন্ত্রণায়। দারুণ মাছে যদি পুটিয়ে লেন দিয়া গুয়ালে যদি বাড়ি মারত না, তাহলে আপনার এই বেটা গিয়া কুসা দিয়া ফার্মারি গড়ত না বা ফার্মারিয়া জীবন শেষ করতো না। দারুণ গুয়ালে যেই মাত্র গুয়া আপনার লেন দি বাড়ি মারছে, শিকারি চাচায় কুসা দিয়া মারিয়া টানে শেষ করি লাইছে। যতদিন লড়িসলা না গুয়ালে বড়িও ছাড়ছে না, কুসা লইয়াও গেছে না। যেদিন লড়িছে এদিন বিপদ পড়ছেন। ঠিক লাগান মানুষ মুখ দিয়া আপনার পাপ কামায়, মানুষ মুখ দিয়া বিপদী হয়, মানুষ মুখ দিয়া আপনার কি বলে মুসিবত তার উপরে আনে। ও মুসলমান আল্লাহর বন্দেগান, আল্লাহর হাবিবে ফরমাইছেন 2 অঙ্গর যদি জিম্মা নিতে পারো উম্মত, তোমার মাঝে ইমান থাকে আর 2 অঙ্গর হেফাজত নিজের জিম্মায় রাখতে পারো, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদারি নিতে পারি। তার মাঝে অঙ্গ ইয়া থাকলো আমরার জবান, আমরার জিব্বা। জিব্বা যদি আপনার মিশা মাতো যায় না, ফাজিল মাতো যায় না, তহমত তোলা যায় না, বরামত তোলা যায় না, কেউর গিল্লা করা যায় না, কেউর তারিফ করা যায় না, তাহলে মানুষ আপনার হাজারো গুণা তাকি বাঁচি যায় গিয়া। বেশি গুণা হয় আমরা মুখর দ্বারা, বেশি গুণা হইয়া থাকে আমরার মুখর দ্বারা। তাই আল্লাহর বন্দেগান বেহেশতি হলে জিজ্ঞাসা করবারে দুজক কি কিতার লাগি দুজকের মধ্যে জলরায় বলে আমরা ফাজিল অনর্থক কথা অকল করতাম, আমরা বেহুদা মাত কথা অকল করতাম। বেহুদা মাতর মাঝে আমরা কিছু আছি বেটা মানুষ, আবার কিছু বেঠি মানুষ। বেটিন তোর সাইড কিছু বেশ, যে বেটিন তোর খাম খাজ কম, অবাড়ির আফা হবাড়ি গেলা শোনা মাই হল বই নহল গালিও না। আমি এই এলাকার খেরোর কথা কই না, দুনিয়ার পরিবেশ, দুনিয়ার পরিবেশ আপনারা কিবা নিয়ে এলাকার কেউ ইলা করো না। দুনিয়ার পরিবেশও আছে দেখছি আপনার ফ্রি হইলা সকালকুর খানা দানা শেষ। বেশি গ্রামাঞ্চলের অশিক্ষিত বেটিন তো হয়, তো এখন আর খাম খাজ নাই তো সাব গেছেন কি খাম হয় এখন কিতা করতা লাগা বাড়ি গেলা কি বুয়াইজিরে জিকার করাত বুয়াইজি কিতা করতায় হিন গিয়া বুয়াইজি খকুয়ার বাবি খকুয়ার আভা খকুয়ার মাই খকুয়ার তো গো আরম্ভ হইল কিতা গো আইসনি বালা আসনি বউ গোয়া খাইয়া যাও চা খাইয়া যাও, গো আরম্ভ হইছে। কত সময় গেল এখন বেটিন তোর কিছু বেটিন তোর একটা অভ্যাস হইয়া থাকলো উকই না না উকই না না উকুন খাজবানি উকইন কোনটা লম্বা লম্বা চুলো প্রায় মা বনির আপনার উকইন তা কইন উকইন চাওয়া কিছু বেটিন খুব ভালো পাইন চাকুয়া আমি কইয়ান না গুনা পর্দার আড়ালে নাই নে বইয়া উকইন চাইতা ভারণ চাকুয়া কোনো অসুবিধা নাই। হবাই চা হইতো বা উকইন আনা হইতো তো লগে গফ চলে গফ আরম্ভ হইছে। গফ করতে করতে আপনার দেখুন বিত্রি বাতুনি গফ চলে কোন খান আফা কিচ্ছু শুনছ নি বলে না কিচ্ছু তো শুনছি না। বলে ও যে হো হবালির যে অমুক মিয়ার ফুড়ি বিয়াসা দিয়া বইছে না শুনছেন হয় 2 মাসর কোন খান কইছে উকই নানের এটা কুটুমালা বাটের উকই নানের সারো বেক্কা চলে রবাই উকই নানের আর হবাই করলে করলে রবাই গেছলাম শুনলাম মানুষে মাতিতরা ও যে হমুক করছিলে আমি নাম কইলে বেড়া তা আর ই নামর কেউ তাহলে কইব আমার মনে গিল্লা করডা হো হমুকর মেয়ে আবার তো বিয়ার কোনো মাত কথা হইছে না 2 মাসর কিতা কইতে চাইছে 2 মাসর ব্যতিক্রম প্রেগনেন্ট
ও মা তো খান হাসা হইতে পারে মিশা হইতে পারে গিয়া হবালির বুয়াই যদি খানো খান বালা করি দের হে কোস ইটা কিতা কোস বে হে ইটা কিতা কো তে তো কোনোদিন শুনলাম না আল্লাহ আমি আল্লাহর কসম খাইয়া খাইছি মিশা কসম আরেক বেটির ভেটো হরুতা আছে কিবা না তুই দেখলে কিলা খার হরুতা এইখানে বুঝলে কিলা কুচ্ছু না ফাজিল মাতের তো এখন আপনার কইতে কইতে আল্লাহর কসম খাইয়া খোর আমি আল্লাহর কসম খাইয়া কইয়া শুনছি আমি ওলা হইলার ব্যবহার কিতা আল্লাহরই জিজাইটা বুঝবার ক্ষমতা নাই ব্যাঙ্গে চাইলে তো এক কামড়ে খাইতে পারে ই দেখি ফিফড়ারের নে আবার আনিয়া ছাড়িয়াও দে আল্লাহর দরবারও জানাইলাই আল্লাহ এই ব্যঙ্গর অবস্থা বুঝলাম না পিঁপড়ার হাল বুঝলাম না ওটা সম্পর্কে আপনি আমার একটু খবরটা দেন আমি জানতে চাই আল্লাহ আপনার লীলা খেলা বুঝবার ক্ষমতা নাই আল্লাহ জানাইলা ও সুলাইমান জানিয়া রাখো সমুদ্রের নিচে একটা প্রাণী আছে সেই প্রাণীর খানির প্রয়োজন যেটা আছে এটা একমাত্র জুয়াইয়া দিতে পারে আমার ও পিপিলিকায় এর লাগে কিছু সাপ আসন সাফর খানি আর এক সাফে নিয়া দেন না ফাটুয়ার লাগিন না ফাটুয়ার এনে অন্য সাফে কোনো সময় খানি দেন পুরা নামলি মানছে কইছো এটাও সত্য আমরাও নিজে দেখছি ফাটুয়ারে গিলিলাই ফাটুয়া দুড়া সাপরে গিলিলাইছি এর লাগি আল্লাহর বন্দেগান ব্যাং যেটা সাপে দরিয়া খায় এটা তার লাগি আল্লাহ খাদ্য বানাইয়া রাখছে যদিও ব্যাং আল্লাহ জমিন সৃষ্টি করছেন কিন্তু আল্লাহর যতরই কথা শুনিয়া তার মনের মধ্যে আসো আল্লাহ আপনি তো দেখি আর খিলা খাওয়াইতরা সমুদ্রের নিচর প্রাণী খানি খাইতো খিলা তাও ব্যবস্থা আপনি রাখছেন সবার রিজেক আপনি রাখছেন সবরে খাওয়াইতরা আমি সুলাইমান ডে অটাল সম্পদের মালিক বানাইছো আল্লাহ একটা বার আমার অর্ডার দেখা দেখি যায় আমি একটা বার সমস্ত মখলুকরে আমি একটা বার জিয়াফত খাওয়াইতাম একদিন জিয়াফত খাওয়াইতাম আল্লাহ কইলা ও সুলাইমান তুমি জিয়াফত খাওয়াইতা একদিন বলে একদিন ভারতায় না তোমার জবর হইব বলে আচ্ছা তে হক খাওয়াইলাই বলে আচ্ছা ঠিক আছে তুমি এক তোর খানি রেডি করি লাও খানি রেডি করি আল্লাহ আমি সমুদ্রর ফারো রাখবো ফয়লা আমি দাওয়াত করিলেই মো সমুদ্র সারা মাছরে সমুদ্র সারা প্রাণীরে বলে আচ্ছা ঠিক আছে বেশিমার খানি রেডি করছেন হজরতে সুলাইমানে রেডি করার পরে তাই যখন ডাক দিছেন দাওয়াত করছেন আল্লাহ আমার দাওয়াত তো আপনি গ্রহণ করছো খানি রেডি আপনি সমুদ্রর সারারে ফাটাইয়া দেখো আল্লাহ কইলা এখন না আমি সমুদ্র সপ্তাহে বড় একটা মাছ আছে ওঠারে আমি ফাটাইয়া দিয়ার মাছটার খানি আগে তুমি দিলাও পরে তুমি বাকি খানি দিবাই সমুদ্রের প্রথমে যে মাছটা আসলো আসার পরে খানি দেওয়া আরম্ভ হইল চাইতে চাইতে যা খানি রেডি করলা সারা খানি ও এক মাসে খাইলাইছি তাই বা ইয়া আল্লাহ বুঝবার ক্ষমতা নাই অত খানি আমি রেডি করলাম সারা খানি এক মাসে খাই নিল বাকি সমুদ্রের প্রাণী অগলোর খানির তো আমার কাছে আর বন্দোবস্ত নাই ইলা রেডি নাই রে আল্লাহ বুঝলাম না আল্লাহ জানে ও সময় মাছে উঠিয়া তার জবান খুলি গেল কইল ও সুলাইমান আজ দাওয়াত দিসলাই বড় খুশি হইয়া আসলাম শুনলাম আপনি খাওয়াইতা মনে করলাম পেটর ক্ষুধা নিবারণ হইব এমন খানি খাওয়াইলা আমার পেটর ক্ষুধাটা নিবারণ হইছে না বুধবাইতরাই কি লীলা আল্লাহ আল্লাহ সারারে খাওয়াইতা কমিও না তুড়াতুড়ি কম বেশি তো সারারে খাওয়ার নানি আল্লাহ এক মাত্র খাওয়াইতে পারলা না সুলাইমান একজন বাদশাহ হইয়া এক মাসে সারা খাইয়া গেল গিয়া বাবা আল্লাহ এমন এক স্রষ্টা এমন এক জাত যে জাতে দুনিয়ার জমিন যত মখলুক আছেন সবরে কিন্তু আল্লাহ খাওয়াইতরা সুলাইমান নবীও বা কই গেলা গিয়া আল্লাহ বুঝতাম পারলাম না আপনি বাকি মখলুক লরে খিলা আপনি খাওয়াই জানিয়া রাখরে ও সুলাইমান আমি জমিনের মধ্যে সব মখলুকরে আমি খাদ্যর খাওয়াই সবার জন্য আমি আল্লাহ এখানি রেডি করিয়া রাখছি ও বুঝো আল্লাহকে স্রষ্টাকে মালিককে খালিককে এর কারণে ও আর কিছু নেই খেয়ে দিছ তোমার আন্টি কে তোমার নাম কিতা সাজিদা বেগমর আন্টিয়ে দিছন 20 টাকা দোয়া চাইছেন আল্লাহ আল্লাহ আপনার বান্দির পক্ষ থাকি সেই সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও তখন হজরতে সুলাইমান জীবনে তাই আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে গেলা গিয়া বাবা
যার কারণে যে আল্লাহ আপনারে আমারে জমিনও খাবার, এই আল্লাহরে আমরা ইয়াদ করতাম নিনা না বলে ইয়াদ করতাম। যার জন্য ফজর রক্তের নমাজ, যে বাড়ির মধ্যে যে ঘরের মধ্যে ফজরের নমাজ নাই, জানিয়া রাখবা ই ঘরের মধ্যে শান্তি তেমন থাকতো নাই, রুজি রোজগারের মধ্যে তেমন বরকত হইত না। বলে না অমুকর বাড়ি এরা নমাজ পড়েন না, এরার তো টাকা পয়সার অভাব নাই। খবর লইয়া দেখবা হয়তো ই বাড়ির মধ্যে রুজি রোজগার যেগুলা খরচ তা সব কিন্তু হালাল না হইতে পারে, হয়তো হালাল না হইতে পারে। হারামি তরিকায় তখন সম্পদ বানানি যায় না, যায়, কিন্তু হক হালাল যেগুন খাস আল্লাহ যে গুণ দিয়ে সাহায্য করেন, ইগুণ অত জলদি চিনাইয়া আল্লাহ নেই না, ইগুণ অত জলদি যায় না। যার কারণে ফজরের নমাজ আমরা সবে পড়ি, সুন্নত 2 রাকাত আর ফরজ 2 রাকাত। ইমাম সাহেব বলে জমাতে নমাজ পড়ান, ফজরের নমাজ 40টা আয়াত দি পড়ানি হইল গিয়া মুস্তাহাব, কমাজ কম 40 আয়াত। একটা কি বেশি পড়ানি সম্ভব নাই, আর একটা কি কম হইলে মোস্তাব আদায় করলা না। আমরা দেশ মানুষের কষ্ট হয়ে যায় গতিকে ইমাম সাহেব বলে কিছু বাট্টি কিরাত দিয়া মানে ফজরের নমাজ রে আদায় করিলাই। ফজরের নমাজের পরে যদি পারেন ও আমলটা মসজিদও গেলে হয়, বাড়ির মধ্যে সবে করেন না। সূরা হাশরের 3 আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আসরান এই 3টা আয়াত পড়লে কি হয়? রাসূলুল্লাহ ফরমায় ফজরের নমাজের পরে যদি সে হাশরের 3টা আয়াত পড়েন, মা বোনকলে পড়িবা, পড়লে কি হয় বলে হাশরের 3 আয়াত পড়লে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত 70,000 ফেরেশতা এই বান্দার হেফাজতের লাগি আল্লাহ দান করেন। এর লাগি বড় ফজিলত। এরপরেও দোয়াটা পড়ার চেষ্টা করবা 7 বার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। যারা ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার পড়িবা, আল্লাহ তাদের রে কঠিন জাহান্নামের আগুন থেকে নাজাত দিবা। সুবহানাল্লাহ। আরেকটা দোয়া হইল সকালে যদি 3 বার, বিকালে 3 বার। এটা হিজবুল বাহারের মধ্যে আবুল হাসান শাহজলি রহমতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন, লেখছেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা বিভিন্ন মসনুন দোয়ার বইয়ের মধ্যে পাইবা। এটা সকালে যদি 3 বার কোনো বান্দা বান্দি হলে পড়ায়, বিকালে যদি আরো 3 বার পড়িলেন, সকাল থাকি বিকাল পর্যন্ত আল্লাহ আপনারে জমিন আসানোর সহিত শান্তির সহিত চালাইবা। বিকালে পড়লে ফজরের আগ মুহূর্তে আল্লাহ আপনার জমিন আসানোর হালতে রাখবা। যার জন্য আল্লাহর বান্দাগান ফজরের নমাজ শেষ হয়ে গেল, শেষ হওয়ার লগে লগে ইশরাক 2 রাকাত নমাজ আছে যদি পারেন খেয়াল করবা, পড়ার চেষ্টা করবা। সূর্য 1 নল উঠি গেছে, 2 নল উঠি গেছে, সকাল 6:30 7টা হয়ে গেছে কি আপনি পড়কা নবাইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ইশরাক সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এই 2 রাকাত নামাজ পড়িলে আল্লাহ এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। চাইলে পড়া যায়, উজুর হইছে 6টা খাইয়া 2 রাকাত নামাজ পড়া যায়। খেয়াল করে পড়ার চেষ্টা করবা। ইশরাক সুন্নত 2 রাকাত। তারপর হইল সকাল 8টা 9টা থেকে 10 11টার ভিতরে জোহরের আগ পর্যন্ত, জোহরের অক ঢুকার আগ পর্যন্ত 2 রাকাত বা 4 রাকাত নামাজ আছে। ছাস্তর নামাজ সালাতুদ দুহা নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল 4 সুন্নত কইলে হইব, আর সালাতুদ দুহা সুন্নত কইয়া পড়িলে হইব। 4 রাকাত পড়ার কথা কিতাব আছে ফারন্নাতে 2 রাকাত। এইভাবে যদি 4 রাকাত নামাজ যদি কোনো বান্দায় যদি পড়িতে পারেন, শরীরে যত জুড়া আছে বদন কিছু যেন বেমার আজার হয়েছে আমরা জুড়ায় বদনের বড় বড় বেমার থাকি আল্লাহ আপনারে আমারে হেফাজতে রাখবা। এর লাগিয়া ফারন যদি এই সময় যারা অবসর ইনশাল্লাহ পড়িতে পারবা, যারা অবসর অবশ্যই পড়িতে পারবা। চাষ্ট নামাজ খেয়াল করবা। চাষ্ট আমার একদিন এক মহিলা কইসন খাস, বুঝাইছেন খাস নামাজ কইলা আপনি এদিন ওয়াজ করলা খাস নামাজের নিয়ত কিলা? আমি কইলাম গো মাই খাস নামাজ না হে চাষ্টর নামাজ। ও তার লাগে বালা করে কইয়া দিয়া এক জায়গায় কইসলাম চাষ্ট শুনছেন হেন খাস, বুঝবাইছেন? তার লাগে চাষ্টর নামাজ
বা সলাতুদ দুহা হইয়া নিয়ত করলে আরো বালা, কোনো অসুবিধা নাই। সলাতুদ দুহা নামাজ, জোহরের নামাজ হইয়া থাকছে গিয়া 12 রাকাত। প্রথম 4 রাকাত হইল সুন্নতে মুআক্কাদা পড়তেও লাগবো, পরে হইল সুন্নতে মুআক্কাদা 2 রাকাত পড়তেও লাগবো, লাজিম জরুরি। আপনি মসজিদে গিয়া দেখছেন জমাত হাজির, সুন্নতে মুআক্কাদাত লাগুন না জানি জমাত শরীক হয়ে যাবা, জমাতর পরে পয়লা গর 4 রাকাত পড়িলাকা, বাদে আপনি কি করবা? সুন্নত 2 রাকাত নামাজ পড়িবা। বাদে কি করবা? সুন্নত 2 রাকাত বাদে ফরজ পড়ে, বাদে সুন্নত 2 রাকাত পড়িবা। খেও আবার দেখুন জানি জোহরের নফল যে 2 রাকাত নামাজ আমরা ছাড়ি দেই, ছাড়ক অসুবিধা নাই। নফল পড়িলে সওয়াব, না পড়লে অসুবিধা নাই, তবে ইনকার করবা না। ইনকার মানে একবারে ছাড়তে না, ওইগুণ বিশ্বাস যেন ছাড়ি দেওয়াইলা না। ইনকার করলে আপনার ইমান নষ্ট হয়ে যাব, গুনাহগার হয়ে যাবে। এই নফল জোহরের 2 রাকাত নামাজ যদি পারেন পড়ার চেষ্টা করতা, বলে এখানে নফল যদি আপনার শরীরে মানে দাঁড়াইয়া পড়া বেহতর সওয়াব। যে কোনো নফল নামাজ দাঁড়াইয়া পড়িলে সওয়াব পুরা পাইবার, বসিয়া পড়লে অর্ধেক সওয়াব পাইবা। এর লাগি অক্তর নফল যেটা আছে বসিয়া যদি শরীরে মানে না কমজোর ফড়ক্কা অসুবিধা নাই, কিন্তু আল্লাহর বান্দেগান বাকি আরো কিছু নফল নামাজ আছে, এগুলো আপনি দাঁড়াইয়া পড়িতাম। এগুলো আপনি কি করতা? দাঁড়াইয়া পড়িতাম। জোহরের নামাজ শেষ হইল গিয়া আইল আসরের নামাজ। আসরের নামাজের প্রথম যে 4 রাকাত আছে গয়ের মুআক্কাদা পড়লে সওয়াব, না পড়লে অসুবিধা নাই। এর জন্য আল্লাহর বান্দেগান আসরের নামাজ সম্পর্কে আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা হেফাজত করো তুমি তাই, হাফিজু আলাস সালাওয়াতি, হেফাজত করো নমাজে। তো বিশেষ করিয়া উস্তা নমাজের হেফাজত করো। উস্তা ওয়াসতুন শব্দ থেকে আইছে মধ্যবর্তী নমাজ। এই যে উস্তা নমাজ নিয়ে হাদিস শরীফ আইছে, ভিন্ন ভিন্ন আলোচনা আইছে, ইখতিলাফ আইছে। হাদিসও দেখলাম কেউ কইছেন জোহরের নমাজ উস্তা নমাজ, কেউ কইছেন মাগরিবের নমাজ, কেউ কইছেন ফজরের নমাজ। তবে তাফসীরও দেখলাম উস্তাদি মুরাদ লইছেন ইয়া আসরের নমাজ। এক হাদিস দ্বারা প্রমাণিত আছে বলে আসরের নমাজ। এর লাগে আসরের নমাজটা বড় গুরুত্বপূর্ণ। এমন একটা সময় যে সময়ের মধ্যে মানুষে খেলাধুলার মাধ্যমে সময় কাটাইলায়, এমন একটা সময় যে সময়ের খানো মা বোনকলে খাস কামের মধ্যে সময় কাটাইলায়, যার কারণে ই ওয়াক্তর নমাজ যায় গিয়া কজা আমরা করিলাই। যার কারণে আল্লাহর বন্দেগানি নমাজটা আল্লাহর কাছে বড় ফজিলতপূর্ণ, বড় পছন্দনীয় নমাজ। আসরের ওক যেটা আছে এমন এক সময় মানুষ মারা যাওয়ার পরে যখন দফন করবা, যদি দিন 12টায় দফন করন কবর গিয়ালে ফরিস্তকলে যখন মানে ফরিস্তকল আসিয়া যখন বন্দারে জিন্দা করা নিইব জিজ্ঞাসা করবা, তখন মানুষ কবর গিয়া জিত হইয়া দেখব যে না আসরের ওক জার্গিওয়ালা একটা সময়। রাত 12টার সময় যদিও রাখন কবর, তবুও দেখবা আসরের ওক জার্গিয়াম বলা সময় দেখবা। আসরের ওক তেমন এক মানে দিন যার গিয়া আমরার দেশ কিছু মানছে হয় অমুকর একবারে আসরের ওক লাই গেছে, মানে এই একবারে খাম আগুয়াই গেছে আর জমিনের বেশ দিন বাস্তা না, এটা হই না অমুকর আসরের ওক লাই গেছে রে। আসরক মানে দিনের একবারে শেষ হক। ইলা সবরও একদিন আইব না নিখন চায়, সবরও একদিন আসরের ওক আইব, আপনারও আইব আমারও আইব, এখানে আমরা খোয়াত যাইতাম না। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান ও আসরের কত বেশি গুরুত্বপূর্ণ। ই নমাজ অবহেলা বিভিন্ন কাজে কামে যায় গিয়া আসরের নমাজের পরে আর ফজরের নমাজের পরে ইমাম সাহেব অকল গুড়িয়া বসই লগে সুন্নত মাসলাই লগে ইমাম সাহেব সালাম পিরাইয়া যদি দেখো ডাইন দিকে মুন ফরিদা সন্তান একলা নমাজ ফরিদরা 1 রাকাত 2 রাকাত পাইছেন না খাড়া হয়েছেন, বাম সাইডে তান গুড়ি একটু বেখা হইয়া বসতা। যদি দেখেন বাম সাইডে একজন খাড়া হয়েছেন 1 রাকাত 2 রাকাত ফরিদরা বাকি নমাজ, ইমাম সাহেব গুড়িয়া ডাইন দিকে গুড়িয়া ডাইনে দিয়ে সামান্য বেখা হইয়া বসতা। ডানে একজন বামে একজন সুজয়া মুক্তদির দিকে ঘুরিয়া বসতা, আর খেও নাই কোনো দিকে নাই, ইমাম সাহেব পুরাপুরি সামনাসামনি মুক্তদির বাসাইতাম। বুঝাইছেন পুরা ঘুরতা, আমরা কিছু কিছু জায়গায় বেখা হয়ে যায়, বেখা নাই পুরা ঘুরিয়া বসতা,
মাসলা হইল মিশকাত শরীফ দেখছি যদি বামে দি যখন একজনতে ডাইনে দি বেকই তার ডাইনে যখন বামে দিয়ে দুইও বাই গেছেন সুজা খেয়েও খাড়া হয়েছেন না সুজা এটা আমরা জানতাম আমরা আসর নজ মাঝে মাঝে হড়াই ইবু সুন্নত যদি সময় কম কোনো দিন কোনো ইমাম সাহেব আখতা ডানে দিয়ে বামে দিয়ে ঘুরিয়ে আপনার আর মুখে ফিরিছইন না দোয়া করিলিস বাধা নাই আমরা যদি ইলাক জানুন না মাসলা খেয়ে কই ভাই ইমাম সাহেব ঘুরিয়া বসছইন না বহুত বড় মনে হয় ফরজর খিলাফ করলিস না না ইবু সুন্নত সময় দি পারছইন না বিশেষ অসুবিধা ঘুরছইন না ই বসাইল সুন্নত ফজরের নমাজের পরে যেটা ঘুরিয়া বসাইটা আল্লাহ রসুলে কইছেন সুন্নত তাই আমল করছয় যার জন্য যে ওয়াক্তর পরে সুন্নতে মুআক্কাদা নফল নমাজ নাই এই নমাজের পরে আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম অকলর দিকে তান ঘুরিয়া বসতা বেশিরভাগ রসুলুল্লাহর সাহাবী অকল ফজরের পরে রসুলুল্লাহর কাছে অসংখ্য খাবার কথা কইতা সাহাবায়ে কেরাম অকলে রসুল্লাহ ফজর পরে ঘুরিয়া বসতা তাই তান খাব কইতা রাইত খাব দেখুন না মানছি খাব দেখুন কত জাত খাব দেখা যায় না আপনিও দেখুন আমিও দেখি তবে খাবার মধ্যে কিসিম আছে একগুলো মানুষ আসন ঘুমাইয়ালে আস্তাটা গুম হয়ে যায় খাবার মাধ্যম বেশিরভাগ ইলা যদি খালি দেখুন রাত ঘুমাইয়ালে খালি খাব আর খাব বেশি খাবো বালা না কোনটার রেজাল্ট কিতা হইতো খালি যদি খাব দেখুন পড়াশোনা করক কাম ইটা শয়তানের ওয়াসওয়াস থাকি কিছু বেশি মানুষে খাব দেখিয়া তা হয় এর জন্য খাব কিন্তু আল্লাহর পক্ষ থাকি হইয়া থাকে আল্লাহর পক্ষ থাকি হইয়া থাকে আর কিছু মানুষরে শয়তানে অশ্বাস দিয়া দিল ইকান একবার নষ্ট করিলাছে বিভিন্ন অশ্বাস লইয়া সে ঘুমাইল ঘুমানির ঘরে খাবে খালিও তাক ঘুমোর চোখ লাগতেও খালি আউরি দেখব খেয়াল করছে এর লাগিয়া খাস করিয়া খাব দেখা বালা খাবর তাবির হইয়া থাকছে গিয়া বালাম যদি কোনো আওলাদে যদি খাপ দেখুন বলে আমার বাবা তো মারা গেছলাম মাও বালা মারা গেছন আজকে আমার মা বাবা বাড়িতে ইয়া খানি খাইতরা ইটা বড় বালা খুশি হইয়া হকির মিসকিন মেসা বকল নিয়া জলদি করে খাবা খা নিশ্চয় জানিয়া রাখিও মা বাবার মন আপনার উপরে কি আছে বলে খুশ আছি সুবহানাল্লাহ মা বাবার রুহানি খুশ আছে তাহলে আপনার বাড়িতে আইসুন খাইতরা খুশ নইলে আইবার না আপনার মা যদি বেজার তখন লাগা বাড়ি তখন যদি বাইর গেছে মন বেজারিলে মাই আইবেন বাগানি না নাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া যদি কেউরা খাবে যদি মা বাবারে বিলকুল যদি দেখুন না জানিয়া রাখবা মা বাবার জিয়ারত আপনি কম খড্ডা মা বাবার লাগি পড়াশোনা কম খড্ডা মা বাবার ইয়াদ কম খড্ডা এর লাগি তুমি বেশি করিয়া তুমি মা বাবার জিয়ারত করো ইয়াদ করো সদকা করো একদিন একজন সাহাবী রাসূলুল্লাহ যার নাম হলো হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী আল্লাহর রাসূলের খিদমত গিয়া খান্দিত রাখালি আপনার নাম